আচ্ছা, তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্টের কাজ আসবে, তখন হচ্ছে আমরা ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করব। তো ক্লায়েন্টের কাজ আসলে ফার্স্ট অফ অল ক্লায়েন্ট আগে আপনার বুঝতে হবে যে আহ, প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, যে আপনার যে একটা কাজ দিছে ক্লায়েন্ট, এটা আসলে কি ধরনের কাজ, কি ওয়েবসাইট, হ্যাঁ, আর ওই ওয়েবসাইটে কি কি থাকতে পারে এটা আগে নিজের জানতে হবে। নিজের জানলে এরপরে আপনি হচ্ছে ক্লায়েন্টকে একটা সাকসেসফুল কিছু দিতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট কাজ কি আমাদের হচ্ছে অ্যানালাইসিস করা, যে আমাদের যে ওয়েবসাইটটা সেটা আসলে কি ধরনের ওয়েবসাইট বলে, সেটার স্পেশাল কোনো টাইপ আছে কিনা, বা ওই ধরনের ওয়েবসাইটে মানে স্পেশালি কি কি থাকে, অন্যান্য ওয়েবসাইট থেকে কেন এটা আলাদা হয়, ওই ধরনের ওয়েবসাইটটা, সেগুলি একটু আগে অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইজ করার জন্য আমি তো আপনাদের দুইটা প্ল্যাটফর্মের নাম বলছিলাম, একটা হচ্ছে কোড ক্যানিয়ন। সাউন্ড কম আসতেছে? আচ্ছা, আমি তো মাইক্রোফোনটা কাছেই রাখছি, এরপরও সাউন্ড কম আসতেছে। এবার ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখি আমি আপনাদের দুইটা সাইটের নাম বলছিলাম, একটার নাম হচ্ছে থিম ফরেস্ট, আর একটা নাম হচ্ছে কি কোড ক্যানিয়ন। আমি লিঙ্কটা দিয়ে রাখি, codecanyon.net, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের সাইট, যেখান থেকে আমরা কি করব, ওয়েবসাইটের টেমপ্লেটের আইডিয়া নিব, ক্লায়েন্টকে ডেমো দেখাবো যে আপনার ওয়েবসাইটে এরকম হতে পারে। আর হচ্ছে এখান থেকে চাইলে ক্লায়েন্ট যদি রাজি থাকে তাহলে আমরা এখান থেকে কি কি করতে পারি, আমাদের থিম কিনতেও পারি, ঠিক আছে। আমরা কি করতে পারি, থিমটা কিনতেও পারি। হ্যাঁ, তো আজকে আমি যেটা দেখাবো যে দুইটা থিম দেখাবো আপনাদের, যে আমার ক্লায়েন্টের কাজ করার সময় এই দুইটা থিম আমি ক্লায়েন্টকে কিনে দিয়েছিলাম। তো ওই দুইটা থিম ইনস্টল করার পর কিভাবে হচ্ছে আমরা এডিট করব, মানে এডিট করাটা দেখাবো না, মানে ইনস্টল করার পর কিভাবে আসলে এডিটের পর্যায়ে নিয়ে আসবো। আর হচ্ছে এই আর কি, আর ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, আর কিভাবে কোডও দিব, কোডটা দেওয়ার পরে হচ্ছে কিভাবে কাজটা নিব। তো একটু হোয়াটসঅ্যাপে যে আমি একটু দিয়ে রাখি আপনাদের, দুটো লিঙ্ক দিয়ে রাখলাম, ঠিক আছে। এই দুইটা লিঙ্কে আমরা একটু মাঝে মাঝে ঢুকবো, ঢুকে হচ্ছে কাজ দেখবো আসলে আহ, আমাদের আসলে ক্লায়েন্ট যেই কাজটা বলতেছে সেই কাজটাতে থাকে কি কি। তো ধরে নেই শারমিন আপুরই কথা, শারমিন আপু আছেন? বড় শারমিন আপু জয়েন তো করলেন দেখলাম। জি স্যার, আছি আমি। হ্যাঁ, যদি থেকে থাকেন আপনি আরেকবার একটু রিপিট করেন যে আপনি যে কাজটা পাচ্ছেন সেই কাজটা আসলে কিসের কাজ, তার কোম্পানিটা কিসের, তার কি কোনো রিয়েল এস্টেট কোম্পানি না ডেভেলপমেন্ট কোম্পানি টাইপের কিছু একটা? মানে তার কোম্পানিটা হচ্ছে, সে আহ, ধরেন আমার মানে জায়গা আছে, সে সেখানে জি বিল্ডিং জি জি, করে হ্যাঁ, দিবে আর কি। জি এবং জি জি, ডেভেলপার ফিফটি, কোম্পানি টাইপের। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, ডেভেলপার ওকে ওকে, কোম্পানি। ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই এটা একটা কনস্ট্রাকশন টাইপের কিছু। তো কনস্ট্রাকশন ওয়েবসাইট লিখে আমরা একটু এই যে এখানে সার্চ করি, ঠিক আছে। কনস্ট্রাকশন ওয়েবসাইট লিখলাম, কনস্ট্রাকশন ওয়েবসাইট, ঠিক আছে। এখন দেখেন নিচে কিছু অপশন আসতেছে, কনস্ট্রাকশন ওয়েবসাইট ইন এইচটিএমএল, কনস্ট্রাকশন ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস। আমাদের দরকার নেই এগুলি, আমরা আগে কিছু আইডিয়া নেই আমাদের এই ধরনের ওয়েবসাইটে আসলে থাকে কি কি। এখানে কি কোনো ডাইনামিক কন্টেন্ট থাকে, না সবই স্ট্যাটিক থাকে, নাকি কি কি ধরনের পেজ সবচেয়ে কমনলি থাকে, সেই জিনিসগুলো আগে একটু দেখবো আমরা। তো এখানে একটু ঢুকি, আমাদের কি আছে, কনস্ট্রাকশন ওয়েবসাইট প্রথমে একটা পেয়ে গেছে, এটা একটু ক্লিক করব প্রথমটা। নিচে দেখবেন যে মেনটেন লাইভ দেখা প্রিভিউ যাচ্ছে না নামে তো, দেখা যাচ্ছে না, আমার তো ডিসপ্লে স্ক্রিন আটকে শেয়ার হচ্ছে। আছে। ডিসপ্লে আটকে আছে, সবারই কি একই সমস্যা? না, দেখতে পাচ্ছি না, তো। আমরা দেখতে পাচ্ছি। তাহলে খাদিজা আপু আপনি আমরা বের হয়ে দেখতে আবার একটু পাচ্ছি ঢোকেন। না। খাদিজা আপু আপনি বের হয়ে আরেকবার একটু ঢোকেন। ওকে, তো আমি কি করলাম, এখানে ঢুকলাম, ঢোকার পরে এই যে লাইভ প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে মাঝে মধ্যে পুরা এই ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা এই ওরা যেটা সেল করতেছে সেই সেলের পেজে নিয়ে যাবে। আমাদের এই পেজটা হচ্ছে দেখাচ্ছে আনঅ্যাভেলেবেল, মানে ওরা হচ্ছে এই ওয়েবসাইটটা সেল করতেছে না। তো আমরা একটু এখান থেকে বের হয়ে অন্য একটা খুঁজে দেখি, ব্যাকে যাই। তো এইটা একটু দেখি, মাল্টিপারপাস কনস্ট্রাকশন ওয়েবসাইট ক্লিক করলাম, ক্লিক করার পরে লাইভ প্রিভিউ দেই, দেখি আসে কিনা। আচ্ছা, didn't send any data. ওকে, এটাও আনঅ্যাভেলেবেল, এত আনঅ্যাভেলেবেল আসতেছে কেন?
কোনটা দেখা যায় এটা একটু দেখি। লাইভ প্রিভিউ। ওকে, তো দেখেন আমাদের কিন্তু একটা লেআউট আসছে। মানে লেআউট বলতে গেলে এটা হচ্ছে ওদের কোড ক্যানিয়নে যেসব কোম্পানি সেল করে আর কি। কোড ক্যানিয়ন বেসড অনেক বড় বড় কোম্পানি আছে বাংলাদেশের আইটি কোম্পানি, যারা হচ্ছে নিজের আন্ডারে লাখ 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 না, সরি কি বলবো, লাইক বেশ কয়েকজন ভাবেন যে 10-12 জন ডেভেলপার রেখে প্রোডাক্ট তৈরি করে হচ্ছে কোড ক্যানিয়নে সাপ্লাই দেয়। তো এরকম একটা কোম্পানি দেখেন, নাম কি একটা ডানকান নাকি একটা হাবিজাবি। তো এইটা একটু দেখি, ওদের কিছু প্রোডাক্ট আছে দেখেন, কনস্ট্রাকশন ওয়েবসাইটের কিছু প্রোডাক্ট আছে। তো এর মধ্যে একটা ডেমোতে আমরা ঢুকি, আমাদের এইটাই প্রথমটাই দেখতে সুন্দর লাগতেছে, এর একটু ঢুকি, ভিউ ডেমো ক্লিক করলাম। আচ্ছা, আসুক। ওকে, তো এইটা হচ্ছে তাদের মোটামুটি একটা ওয়েবসাইট। এখন দেখি এখানে আসলে কি কি ধরনের সিস্টেম থাকে। তো আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি আম, প্রথমে একটা ব্যানার থাকে, আমাদের কিছু এখানে ডিফল্ট ভাবে কিছু পেজ আছে, উপরে দেখেন হোম পেজ আছে, হোম পেজটা থাক। প্রজেক্টস এর পেজ থাকে একটা, মানে কি আমাদের, ওরা তো প্রজেক্ট বেস তাই না, ওরা হচ্ছে জমি পাইলেই হচ্ছে এটা একটা প্রজেক্ট দাঁড়া করায় দেয় ওখানে, হ্যাঁ। তো ওদের হচ্ছে প্রজেক্ট পেজটা মাস্ট, আপনার কনস্ট্রাকশন ওয়েবসাইটের জন্য হচ্ছে প্রজেক্ট পেজটা মাস্ট। ওকে, এরপর হচ্ছে কি আওয়ার সার্ভিসেস পেজটা থাকতে পারে, মানে আওয়ার সার্ভিসেস কি, ওরা কি কি ধরনের সার্ভিস দেয়, ওদের ওখানে কি কিনলে হচ্ছে ওদের থেকে হচ্ছে আমরা যদি কাজ করাই তাহলে ওদের কি কি সার্ভিস থাকে, ওরা কি কি সুবিধা দেয়, কি কি মানে অ্যাডভান্টেজ থাকে, সেই জিনিসগুলা সার্ভিসেস এ উল্লেখ করা থাকে। তো অ্যাবাউট আছে ওদের সম্পর্কে, ওদের কোম্পানি সম্পর্কে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, কবে কি, ওদের ভিশন মিশন সবকিছু এখানে থাকে, ঠিক আছে। তারপর আর কি যে সব পেজ আসলে আমি দেখি নাই কোনো কনস্ট্রাকশন ওয়েবসাইটে, আমি কাজ করছি আগেও কনস্ট্রাকশন নিয়ে, বাট সব পেজ আমি আসলে কনস্ট্রাকশন দেখিনি, এরপরে ঢুকে দেখি ওরা কি সেল করতেছে। আচ্ছা, ওরা মোটামুটি হচ্ছে এরকম ছোটখাটো টুলস সেল করতেছে, যেগুলি কিনা একটা নর্মাল বাংলাদেশি কনস্ট্রাকশন ওয়েবসাইটের জন্য কমন জিনিস না আর কি। ওরা বাংলাদেশি কনস্ট্রাকশন ওয়েবসাইটে এরকম টুল সেল করে, যদি সেল করে থাকে তাহলে আমরা এখানে ই কমার্সেরও একটা অপশন আছে। তো আপনার ক্লায়েন্ট একটু আস্ক করবেন, সে কি এরকম ছোটখাটো টুলস লাইক কেবল টেবিল বা এরকম কোনো মেশিন টেশিন সেল করবে কিনা, না তাহলে না হচ্ছে আমরা একটা, না হ্যাঁ। তারা এগুলো কিছু সেল করে না, তারা শুধু মানে ফ্ল্যাট তৈরি করে। ধরেন হুম 10 হুম তলা হলে তারা ক্লায়েন্টের সাথে ই করে নেয় যে 50% অথবা 40% ক্লায়েন্টকে দিবে, আর তারা 60% অথবা 50% তারা নিবে। এই ধরনের ডিলিংস হ্যাঁ হয় হ্যাঁ তাদের। হ্যাঁ হ্যাঁ, ওই তো এই এই টাইপের। ডেভেলপার নর্মাল, জি। হ্যাঁ অ্যাভারেজ ডেভেলপার যে কোম্পানিগুলো থাকে হ্যাঁ, এবং সেটাই। তাদের কিছু থাকে হচ্ছে যে তারা কি ধরনের টাইলস দিবে, কি ধরনের মানে মেটেরিয়ালস ইউজ করবে, এই ধরনের কিছু হুম হুম কন্ট্রাক্ট হুম থাকে হচ্ছে ইসের সাথে, মানে হুম বিল্ডার্স হ্যাঁ, এবং হ্যাঁ প্রপার্টি হ্যাঁ, ওনারের সাথে এই ধরনের ডিলিংস থাকে। হুম হুম হুম, বুঝতে পারছি। তাহলে আমাদের সব পেজটা এখানে লাগবে না, তো আমরা কি কি লাগবে বলতেছি, আমাদের ম্যান্ডেটরি সেটা হচ্ছে হোম পেজটা লাগবে, তার জন্য প্রজেক্ট পেজ গুলো লাগবে, যেখানে তার আগের যেসব কনস্ট্রাকশনের কাজ করছে বা আগের যেসব মানে যেই সব বিল্ডিং দ্বারা করাইছে সেই জিনিসগুলা হচ্ছে প্রজেক্টস এর ভিতরে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকবে। আওয়ার সার্ভিসেসটা থাকবে, আওয়ার সার্ভিসেসটাতে কি থাকবে যে তারা হচ্ছে আসলে কিভাবে সার্ভিস দেয়, কিভাবে কাজ করে, হ্যাঁ এই জিনিসগুলো একটু থাকতে পারে। অ্যাবাউটে থাকবে কি তাদের ডিটেলস, লোকেশন, আরো যেসব জিনিস থাকে আর কি অ্যাবাউটে। সব পেজটা আমাদের দরকার নাই। ব্লগিং সিস্টেম যদি তারা করতে চায়, লাইক রেগুলার ব্লগিং অনেকেই করে, তো তার যদি এত সময় থাকে তাহলে ব্লগিং সিস্টেমটাও রাখতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি কন্ট্যাক্টটা আমাদের মাস্ট এই ধরনের ওয়েবসাইটের জন্য, বিশেষ করে ই কমার্স বাদ দিয়ে অন্যান্য যেসব স্ট্যাটিক ওয়েবসাইট থাকে, সেই স্ট্যাটিক ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা একটু দেখি এক এক করে হোম পেজে কি কি থাকে। আসলে হোম পেজে নর্মালি একটা ব্যানার থাকতে পারে, ঠিক আছে, খুব সুন্দর একটা ব্যানার থাকতে পারে। এরপর কি থাকতে পারে, আমাদের কিছু ছোটখাটো দুই একটা সার্ভিসেস এর ডেমো থাকতে পারে। আর এখান থেকে একটা অপশন থাকতে পারে যে সি মোর বা ভিউ মোর বা সি অল। তো সি অল দিলে কি হবে, আমাদের মেইন সার্ভিস পেজে চলে যাবে, ঠিক আছে। এরপর কি থাকতে পারে, আমাদের লেটেস্ট প্রজেক্টও থাকতে পারে, এখানে লেটেস্ট প্রজেক্ট দিছে ওরা, যাই হোক সমস্যা নাই, এটা এখানে আপনারা এভাবে দিয়ে দিতে পারেন, অথবা এভাবে লেটেস্ট প্রজেক্ট মানে রিসেন্টলি কাজ করতেছে বা রিসেন্ট প্রজেক্ট বা অনগোয়িং প্রজেক্ট এরকম হ্যাঁ, হ্যাঁ, কিছু অনগোয়িং দিতে অনগোয়িং পারেন। হুম হুম, প্রজেক্ট। হ্যাঁ। অনগোয়িং প্রজেক্ট দিতে পারেন। আমি একটা বানাইছিলাম, সেটা হচ্ছে আপনার আমার ভেরি ফার্স্ট বানানো ওয়েবসাইটই হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির জন্য ছিল, ঠিক আছে।
তো আপনারও সেম আমারও হয়তো। আমারও ইনশাআল্লাহ সেটাই হবে। জি জি ইনশাল্লাহ। যাই হোক, তো সেটা ছিল একটা স্টিল স্ট্রাকচার কোম্পানি, লাইক ওরা বিল্ডিং বানায় না, লাইক স্টিলের স্ট্রাকচার বানায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থাকে না, ওরা কিন্তু আপনার ইট বালি সিমেন্টের বিল্ডিং তৈরি করে না, ওরা হচ্ছে তৈরি করে আপনার স্টিলের বিল্ডিং তৈরি করে কাইন্ড অফ, বুঝছেন? তো ওই ধরনের স্টিল স্ট্রাকচার একটা কনস্ট্রাকশন কোম্পানি ছিল। তো ওদের ভাবেন যে মোটামুটি একটা স্ট্যাটিক ওয়েবসাইটে ছিল, পেজ কয়টা ছিল মেবি 7টা থেকে 8টা। আমি ফার্স্ট টাইম ওদের থেকে পেমেন্ট নিয়েছিলাম 15,000 টাকা, ঠিক আছে? যদিও পেমেন্ট নিয়ে একটু ধর্ণা ধরছিল, ফার্স্টে 15,000 টাকা রাজি হওয়ার পরে কাজটা শেষ করার পর যখন সাবমিট টাবমিট হয়েছে আমাকে পে করছে কবে, প্রায় প্রায় 1 মাস পরে পে করছে আই গেস। তো ওই সময় ওদের অফিসে আচ্ছা ডাকছে, স্যার, অফিসে আমি ডাকার এটার পরে জন্য মানে কত জি 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 আপনি হচ্ছে আমি এটার জন্য যেহেতু এখনো তাকে কোনো হুম, বাজেট দেইনি। হ্যাঁ, কি আচ্ছা আচ্ছা। মানে তাকে কত বাজেট দিতে পারি আমি? সে যদি সবকিছুই করতে সব হবে মানে হ্যাঁ হোস্টিং হ্যাঁ ডোমেইন কিনে, হ্যাঁ, হুম হুম সবকিছুই আমাকেই করে দিতে হুম, হবে। আচ্ছা, তো আমার মতেই বাজেট রাখতে পারেন। হোস্টিং ডোমেন যেহেতু দিবেন সেহেতু হচ্ছে আলাদা আরো 5,000 টাকা ধরে রাখেন। আর এখানে আপনার নিজের জন্য রাখবেন হচ্ছে 15,000 টাকা, যেহেতু এটা স্ট্যাটিক একটা ওয়েবসাইট হবে, ডায়নামিক কিছু হবে না। ডায়নামিক হলে আর একটু বেশি চাইতেন। তো হচ্ছে আমি তো টোটাল টোটাল ভেবে বিশ হাজার রেখেছি টাকা চাবেন যদি। 30-40। জি জি আচ্ছা আচ্ছা আমিও তো এটা ভেবেছি 30-40 মতো। জি না, ওইটা আসলে বাংলাদেশিদের জন্য না, তাহলে হার্ট অ্যাটাক করতে পারে। তো যদিও সে যদি একটু টাকাওয়ালা হয়, হ্যাঁ, যদি একটু টাকাওয়ালা জি। হয় তাহলে চাইতে পারেন। কারণ হচ্ছে এখানে আসলে স্ট্যাটিক ওয়েবসাইট তো হ্যাঁ, আমি আমরা আমি হচ্ছে চাইলে দিবে। আমি চাইলে দিবে, জি না জি জি করবে না। জি তাহলে আপনি 20-এর নিচে নামবেন না, এর উপরে আপনার যা ইচ্ছা আপনি চান, সমস্যা নাই, ঠিক আছে? এর উপর আপনি যা ইচ্ছা ওকে, চান, আপনি যদি ডিল করতে পারেন তাহলে তো ভালোই। আর জি। মাঝে মধ্যে হয় কি যে পরিচিতদের কাজ করলে একটু ঝামেলা হয়। হ্যাঁ, পরিচিতদের কাজ করলে আসলে আম, ঝামেলা হয় কি যে আমি আসলে এ, এখানে এক্সট্রা আমার টাকার দরকার হচ্ছে, আমি তাকে বলতেও পারতেছি না। আর মাঝে মধ্যে হয় কি যে আম, তার কাছে মনে হচ্ছে যে ওভার বাজেট, সেও আপনাকে বলতে পারতেছে না। এরকম এরকম কিছু ব্যাপার ট্যাপার থাকে। যদি ওগুলি আপনি একটু ওভারকাম করতে পারেন তাহলে আম, এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। যেহেতু আপনি কথা বলে স্কিল আছে সেহেতু আপনি ডিল করতে পারবেন আশা করি। ওকে, তো হচ্ছে আর কি কি থাকতে পারে, লেটেস্ট প্রজেক্ট, অনগোয়িং প্রজেক্ট থাকতে পারে। আমার সেই কনস্ট্রাকশনের ওয়েবসাইটটা ওই ভদ্রলোক আর হোস্টিং রিনিউ করে নাই, না হলে দেখাইতে পারতাম, ঠিক আছে? হোস্টিং রিনিউ করে নাই। ও হ্যাঁ, আমার কাছে তো কোড করাই আছে, একটু দেখাই আমি। আমার হচ্ছে এটা HTML CSS দিয়ে করছিলাম তো। এই যে আমার অনগোয়িং প্রজেক্ট এগুলি চলতেছে, আমার সব প্রজেক্ট গুলো সাজায় গুছিয়ে রাখি আমি, এগুলো আমার ফিনিশড প্রজেক্ট। দেখি আমার প্রিমিয়ামটা কোথায়। এই যে আমার এইটা তৈরি করছিলাম, স্ট্যাটিক একটা ওয়েবসাইট, লোড হোক, এই যে। তো এখানে মোটামুটি কি কি থাকে এখান থেকে আইডিয়া নেই তাহলে আমরা, হ্যাঁ। তো আমি কি কি অ্যাড করছি তাকে, এই ভদ্রলোক আর কি, হ্যাঁ। তার ওয়েবসাইটে একটা ব্যানার ছিল, এখানে হচ্ছে তার অ্যাবাউট, তার সম্পর্কে, তার কোম্পানি সম্পর্কে কিছু কথা আছে, যে তার কোম্পানি এটা এটা হাবি জাবি, কি কি সার্ভিসেস দেয়, ইজি সার্ভিস, হ্যাঁ, ওয়াই চুজ আস, এগুলি কিছু তার সম্পর্কে মানে প্রশংসনীয় কিছু টেক্সট দিচ্ছি, যে তাদের হচ্ছে কোম্পানি এরকম এরকম কাজ করে, লো মেনটেনেন্স কস্ট, ঠিক আছে? তারপর এগুলি আর কি। একটু নিচে যাই দেখি যদি আমরা হচ্ছে তারা কি কি সার্ভিসেস দেয়, সেই সার্ভিসেস গুলো আমি এখানে দিছি, সার্ভিসেস গুলো বক্স আকারে দিছি। হ্যাঁ, এর নিচে কি দেওয়া আছে, ভিউ অল সার্ভিসেস, মানে সব সার্ভিস দেখা যাবে। এইটা আমার ভেরি ফার্স্ট ওয়েবসাইট, মানে এইটা দিয়ে আমি ফার্স্ট ওয়েবসাইটে টাকা কামাইছি। আচ্ছা, তো এরপর কি আছে, এনাদের ডাইরেক্টরের সম্পর্কে কিছু কথা আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যেসব পেজেস আছে একটা ফুটার লিংক দিয়ে দিছি, কিছু ফিচার প্রজেক্ট দিয়ে দিছি। আমরা একটু প্রজেক্ট পেজে যদি যাই তাহলে কি দেখতে পাবো, দেখেন প্রজেক্ট পেজে যে কমপ্লিটেড প্রজেক্ট কি কি, আপকামিং প্রজেক্ট কি কি, আর অনগোয়িং প্রজেক্ট কি কি, ঠিক আছে? অনগোয়িং প্রজেক্ট তাদের নাই, আপকামিং প্রজেক্ট আর হচ্ছে কমপ্লিটেড প্রজেক্ট এগুলি চলতেছে আর কি, ঠিক আছে? তো এগুলি আমি হচ্ছে প্রজেক্টের একটা পেজ দিলাম তাকে, গ্যালারির একটা পেজ দিলাম যেখানে তার হচ্ছে গ্যালারি থাকতে পারে, লাইক স্ট্যাটিক ওয়েবসাইট তো, কিছু গ্যালারি ইমেজ দিলে হয়তো তাদের দেখতে সুবিধা হবে, যে কি কি কাজ করতেছে, কোথায় কি করতেছে, তাদের স্ট্রাকচার গুলো আসলে দেখতে কিরকম হয়, হ্যাঁ। এই জিনিসগুলো একটু থাকতে পারে একটা গ্যালারি। আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে করলে এই জিনিসটা একটা স্টার্টার টেমপ্লেট নিয়ে নেবেন, ইজি মানি বললাম না, একটা স্টার্টার টেমপ্লেট নিয়ে নে, ইজি মানি। আপনি জাস্ট কালার থিম চেঞ্জ করবেন, কিছু ফন্ট চেঞ্জ করবেন, আর তার কন্টেন্ট গুলো আপলোড করে দিবেন, ব্যাস। আচ্ছা, তো একটু সার্ভিসেসে যদি যাই, তার কি কি সার্ভিস প্রোভাইড করে, সেই সার্ভিস গুলা এরকম করে খুব সুন্দর করে সাজায় গোছায় রাখছে সে, দেখেন। তো আমার কি করতে হয়েছে, ক্লায়েন্টকে ম্যানেজ করতে হয়েছে এগুলি বলে,
যে আমার আসলে স্যার এই ওই ডিটেলস গুলো যে লাগবে। টেমপ্লেটের কথা বললেন ওটা কি মানে প্রিমিয়াম নাকি ফ্রি? এখানে কোনো কিছু ফ্রি নাই, এই যে এই প্ল্যাটফর্ম আর কি, হ্যাঁ, এখানে ওরা সেল করে সবকিছু। তো আপনি যদি কিনেন, ঠিক আছে, এই দেখেন জি। এখানে কত টাকা, $17, মোটামুটি ভাবেন যে 2000 টাকার মতো। তো এটা না আপনি কিনলে যেটা এটাই বললেন আপনি কি এডিট করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের থেকে যেটার কথা বললেন আর ও কি আপনি। আচ্ছা, ও না, এটা তো স্টার্টার টেমপ্লেট, আমি তো শুরুতেই দেখাইছিলাম, ওই যে ও অ্যাস্ট্রা আচ্ছা থিম আচ্ছা। ডাউনলোড করার পরে স্টার্টার টেমপ্লেট, একটা টেমপ্লেট ইম্পোর্ট করে নিয়ে আসি না আমরা, ওইটা তো জি ফ্রি। জি। হ্যাঁ, ওখানে প্রিমিয়ামও কিছু আছে, বাট ওইটা ফ্রি। আর এখানের টেমপ্লেটটা হচ্ছে আলাদা, এই যে এনভাটো, কোড ক্যানিয়ন, এগুলি আলাদা, এগুলি পেমেন্ট করে কিনতে হয়, ঠিক আছে। আচ্ছা এটা এখান থেকে পেমেন্ট করে কিনলে শুধু মানে এখানে টেক্সট গুলো কন্টেন্ট একটু গুলো আপলোড করে মডিফাই দিবেন, করে দিব, হ্যাঁ। ছবিটা একটু চেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, করে দিলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখান তাহলে তো থেকে খুব না কিনে ইজিলি এটা স্টার্টার, করা যাবে। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটেই দেখেন, এখান থেকে না করে আমি সবই দেখাবো এখান থেকে। এই যে নতুন একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে সবই দেখাবো, আগে এখান থেকে কিছু আইডিয়া দিতেছি আপনাদের, ঠিক আছে। তো আপনাকে আগে আইডিয়া দিতেছি আপনি ওকে। কিভাবে কথা বলবেন, ঠিক আছে। মানে জি। তাকে কিভাবে বোঝাবেন যে আপনার ওয়েবসাইটে এই যে এই জিনিসগুলো থাকবে, এগুলি এগুলি সাজায় গুছিয়ে দিতে হবে। কারণ ও টেমপ্লেট বানাতে হবে না, তার থেকে কন্টেন্ট কি কি লাগবে আপনার, মানে কি কন্টেন্ট বসানোর জন্য কি কি ডিটেলস লাগবে সেগুলো তো জানতে হবে। তো ফার্স্ট অফ অল তাদের একটা লোগো দরকার হবে, লোগো নাও থাকতে, লোগো তো থাকবে, কনস্ট্রাকশন কোম্পানি যেহেতু, ঠিক আছে। তো কিছু কিছু লোক হচ্ছে লোগো হচ্ছে থাকে না, তো তাদের জন্য আবার লোগো বানাইতে বলতে হয়। ওকে, সো হচ্ছে এরকম একটা সার্ভিসেস এর লিস্ট আছে। অ্যাবাউটে কি কি আছে দেখি, মানে অ্যাবাউটে জাস্ট তাদের কোম্পানি ডিটেলস, আওয়ার ভিশন, আওয়ার মিশন, এই দুইটা জিনিস হচ্ছে অ্যাবাউট পেজে নরমালি থাকে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে। এই ধরনের কোম্পানিতে যে আওয়ার মিশন, আওয়ার ভিশন, এরকম কিছু ওয়েবসাইট থাকে, মানে সেকশন থাকে আর কি। তাদের হচ্ছে ভিশন কি, তাদের কি স্বপ্ন দেখে, আর তাদের মিশন কি। ওকে, তারপর হচ্ছে এখানে এরকম কিছু আম, উপরে থাকে, কাউন্টার থাকে, যেখানে তাদের কি কয়জন ক্লায়েন্ট, কয়টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে, নাম্বার অফ স্টাফ, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে লেখা থাকে। আরো কিছু আছে, হোয়াই চুজ আস, মানে এই জিনিসগুলো না আসলে একটা অ্যাবাউট পেজে কমনলি থাকে, হোয়াই চুজ আস, আওয়ার ভিশন, আওয়ার মিশন, হু উই আর, এই সেকশন গুলো একটু চাইলে নোট করে রাখতে পারেন, ঠিক আছে। একটা কনস্ট্রাকশন ওয়েবসাইটের জন্য অথবা যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য এই যে এই সেকশন গুলা থাকে, অথবা আপনি যদি কোনো আইটি কোম্পানির ওয়েবসাইটে ঢুকেন, তাদের অ্যাবাউট পেজে ঢুকলে এই জিনিসগুলো মাস্ট দেখতে পাবেন, হু উই আর, আওয়ার ভিশন, আওয়ার মিশন, তারপর কি হোয়াই চুজ আস। ওকে, আচ্ছা। যদি আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছি, আমাদের ই কমার্স ওয়েবসাইটে অ্যাবাউটে এত কিছু ছিল না। হ্যাঁ, কারণ ই কমার্স ওয়েবসাইটে অ্যাবাউট, তারপরে এই সার্ভিসেস, গ্যালারি, এগুলিতে না কোনো ফোকাসই করা হয় না। ওদের মেইন ফোকাসই থাকে হচ্ছে শপ, তারপর চেক আউট কার্ড, এই ধরনের সিস্টেম গুলোতে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আওয়ার ক্লায়েন্টস, যেসব ক্লায়েন্ট ছিল সেসব ক্লায়েন্টের একটা লিস্ট দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আর কি কি ছিল দেখেন, এই আর কি। ওকে, এখানে কিছু কন্ট্যাক্ট ছিল। এবার আসি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখানে কন্ট্যাক্ট ফর্মটা। তো কন্ট্যাক্ট ফর্মটা কি সেটা একটু দেখি, এখানে যদি আসি, দেখেন ইওর নেম, ইওর ইমেল, ইওর ফোন নাম্বার, কোম্পানি নেম, সাবজেক্ট, মেসেজ। ওকে, তো এখানে যদি আমি এগুলি ফিল আপ করে যদি সেন্ড নাও দিয়ে দিই, তাহলে কি হবে, তার যে মেইলটা আমি এখানে সেট করে রাখছি সেই মেইলে একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে। সেই মেইলে কি হবে, একটা মেসেজ চলে যাবে। তো আপু একটু করতে পারেন, এটা তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দিতে পারি আপনাকে, ঠিক আছে। যে এখানে আসলে আপনি কি কয়টা পেজ দিবেন, কি কি জিনিস দিবেন, আর এটার জন্য কি কি ডিটেলস তার কাছ থেকে নিবেন, ঠিক আছে। এগুলি একটু তার কাছ আচ্ছা থেকে ঠিক আছে চেয়ে হ্যাঁ। নিয়ে আপনি, হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করে দেন। ওয়ার্ডপ্রেসের একটা আ- স্টার্টার টেমপ্লেট ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট। আচ্ছা জি, কোনটা করতে পারি? আম, ওয়ার্ডপ্রেসের কোনটা টেমপ্লেট। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট সেটা আমি এখন ইনস্টল করে দেখাচ্ছি। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে আমি আরেকটা আচ্ছা জিনিস আপনি দেখাই আমাকে একটু হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে মানে আমাকে জি, একটু জি, জি, দিচ্ছি ইনবক্সে দিচ্ছি। দিয়ে দিন। জি, আমার প্রজেক্টের স্ক্রিনশট দিচ্ছি। এটা জাস্ট এইটা নেওয়ার আইডিয়া নেওয়ার জন্য যে কয়টা পেজ থাকে এই ধরনের ওয়েবসাইটে, জি ঠিক আছে। ওকে, জি। দিয়ে দিলাম। আচ্ছা, তো এবারে আছে একটু এখানে এই জিনিসগুলো আরেকটু ভালো করে ব্রিফলি বুঝাই আপনাদের। যে এই দেখেন একটা এনভার্টো মার্কেট প্লেস, এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট পাবেন, আপনার হচ্ছে যত ধরনের টেমপ্লেট আছে দেখেন, ওয়ার্ডপ্রেস থিম পাবেন, ই কমার্স টেমপ্লেট পাবেন, এইচটিএমএল টেমপ্লেট পাবেন, সিএমএস টেমপ্লেট পাবেন, ঠিক আছে। আরো অনেক অনেক যেসব প্ল্যাটফর্ম আছে, আমি রিয়েক্টের কাজ করি, রিয়েক্টের টেমপ্লেট পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার পিএইচপি লারাভেল ব্যাকএন্ড সহ টেমপ্লেট পাবেন। তো এখানে হচ্ছে এক একটার প্রাইস এক এক রকম থাকে। তো সাপোজ যে আমি ক্লায়েন্টের কাজ করতেছি, ক্লায়েন্ট বলল যে আসলে আমার আইডিয়া নাই, তুমি আমাকে খুব সুন্দর একটা ভালো ই কমার্স ওয়েবসাইট বানায় দাও, অথবা সে একটা ডেমো দিল কি
ডেমো ডেমো দিল যে আমাদের এরকম এরকম একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। তো আমি এখানে একটু লিখে সার্চ করি ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট লিখে সার্চ করার পরে দেখেন এখানে বেশ কয়েকটা জিনিস আসছে। হ্যাঁ, তো আমরা কি জানি আমাদের নর্মাল ই কমার্স ওয়েবসাইট যখন কাজ করি আমরা অ্যাস্টা থিম ডাউনলোড করে, তো অ্যাস্টা থিম ডাউনলোড করে কাজ করলে কি হয়, কিছু কিছু ডিজাইন হচ্ছে ডিফল্ট ভাবে দিয়ে দেয়, ওগুলি আসলে খুব বেশি মডিফাই করা যায় না। ঠিক আছে, ওই ডিজাইনগুলো আসলে থিম থেকে আসে। আমি যদি এখানে যাই একটু দেখেন এই কার্টের এই জিনিসটা, এটা আমি যত চাই সারা জীবন চেষ্টা করলেও এটা চেঞ্জ করতে পারবো না অ্যাস্টা থিম দিয়ে। ঠিক আছে, এইটা এরকমই থাকবে। হয়তো আমি কিছু সিএসএস পুশ করে কালার বর্ডার এগুলি দিতে পারি, কিন্তু আসলে আমাদের জিনিসটা সুন্দর দেখাবে না। তো এই হলো কথা। আমি একটু এখানে তাই কি করব, আমরা এই ধরনের জিনিসগুলো যদি ক্লায়েন্ট একটু বলে যে না আমার এগুলি একটু হ্যান্ডেল করতে হবে, আমি আসলে এই ডিফল্ট ডিজাইনটা পছন্দ করি না, যদিও কালার সেটআপ তুমি করছো, আমি এই ডিজাইনটা পছন্দ করতেছি না আসলে। তো আপনি কি করবেন, ওয়ার্ডপ্রেস থিমে যাবেন, মানে এসে যাবেন থিম ফরেস্টে যাবেন। তো থিম ফরেস্ট থেকে আমি কোড ক্যানেনটা কেটে দিই, যেহেতু দুইটার একই কাজ। থিম ফরেস্ট থেকে দেখি। তো ওয়ার্ডপ্রেস থিম ফরেস্টে গিয়ে এখানে একটু লিখে সার্চ করবেন ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস থিম। ওকে, সার্চ দিলাম, দেওয়ার পর এখানে কি আসলো দেখেন, কিছু আমাদের থিম চলে আসবে, ওয়ার্ডপ্রেসের থিম চলে আসবে। তো আমি একটু নিচে যাই, নিচে দেখেন অনেকগুলাই থিম আছে এখানে। আমি একটু এই ইমার্ট থিমটাতে ঢুকি, এটা সুন্দর দেখাচ্ছে। লাইভ প্রিভিউতে যাই, দেখি কি আসতেছে। লোড হোক। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লিমিটেশন, বুঝছেন? ওয়ার্ডপ্রেস হচ্ছে সহজ হইলেও কিন্তু লিমিটেশন কিন্তু অনেক আছে, যে আপনি কি করতে পারবেন না এখান থেকে এগুলি চেঞ্জ করতে পারবেন না, অথচ আপনি কাস্টম কোডিং করলে কিন্তু এগুলি এইচটিএমএল সিএসএস বসায় বসায় নিজের মতো করে করতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু লোড হোক, লোড হোক। আচ্ছা, এটা মনে হয় খুবই হেভি, লোড হচ্ছে না। যাই হোক, আরেকটা দেখি, এখানে একটু দেখি, লাইভ প্রিভিউ দেই। ওই যে চলে আসছে, আরেকটা আরেকটা দেখতে গেছি, সেই চলে আসছে। কি হিংসা, এদের মধ্যে হিংসা আছে। আচ্ছা দেখি ভিউ ডেমো, ডেমোগুলা দেখি, কোনটা দেখা যায় কোনটা দেখা যায়। এটা সুন্দর লাগতেছে, এটা একটু দেখি। এই যে আমাদের অ্যাকচুয়াল থিমটা কিরকম দেখতে হবে ওদের থেকে যদি কিনি, তাহলে এটা একটু লোড হলে দেখতে পাবে। অথবা এখান থেকে একটু দেখি, হোম পেজ ডেমোতে যাই, হোম পেজ ডেমো কোনটা নেওয়া যায়, এটা একটু নেই, এটা দেই, দেখি দেখি কোনটাকে লোড হয়। আচ্ছা, তো দেখেন আমাদের ওদের থেকে যদি এইটা কিনি তাহলে ওদের থিমটা কেমন দেখাবে, এরকম দেখাবে। ঠিক আছে, এরকম দেখাবে। দেখেন কত সুন্দর সবকিছু, অ্যানিমেশনস, টেক্সচার স্টাইল গুলা, এগুলি সব কোত্থেকে আসতেছে বলেন তো, ওদের থিমের ডিজাইন থেকে আসতেছে। ওকে, এখানে দেখেন প্রোডাক্টে আমরা কি জীবনও চেষ্টা করলে এরকম পারতাম করতে, আমাদের প্রিমিয়াম প্যাকেজ কিনতে কিনতে টাকা শেষ হয়ে যেত। ঠিক আছে, এই দেখেন এখানে আমরা কাউন্ট করতে পারতেছি, এখানে আমরা কাউন্ট ডাউন করতে পারতেছি, মানে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট পেজে ঢুকে দেখি আমাদের প্রোডাক্টের লেআউটটা কেমন দেখায়। আর এখানে দেখেন ওদেরটা কত সুন্দর। ঠিক আছে, এখানে ক্রিসমাস ডিল চলতেছে ওদের। নিচে যদি যাই দেখেন প্রোডাক্ট গুলা কত সুন্দর করে আসতেছে, এখানে মাউস রাখার পর উপরে লেখাগুলো আসতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে প্রাইসটা, এখানে জাস্ট উপরে কি আসতেছে, নামটা প্রোডাক্টের। একটা প্রোডাক্টের ভিতরে যদি ঢুকি, এখানে দেখেন কত সুন্দর, এখানে কাউন্ট ডাউন চলতেছে আমাদের ডিলস এর। তারপর হচ্ছে ইন স্টক আছে কিনা, আউট অফ স্টক, দেখেন কত সুন্দর করে এখানে পাশে পার্সেন্টেজ লেখা, এখানে কত সুন্দর করে পাশে রাইট চিহ্ন দেওয়া। হ্যাঁ, এখানে দেখেন এই সিস্টেমটা কত সুন্দর। তো এটা আমরা কি করতে পারবো না, অ্যাস্টার থিম দিয়ে আসলে করতে পারবো না। আমাদের যদি ক্লায়েন্ট এরকম সুন্দর থিম ডিজাইন চায়, যদি সাদা মাটা না চায়, সুন্দর ডিজাইন চায়, তাহলে আমরা কি করব, ক্লায়েন্টকে বলবো যে ভাই আমি থিম ডেভেলপার না, তুমি একটা থিম কিনে নাও, আমি কাস্টমাইজ করে দিই। ঠিক আছে, তো হচ্ছে এইগুলো কিছু থিম। এখানে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন, এখানে এরকম ডিজাইন গুলো আমরা অ্যাস্টা থিম দিয়ে করতে পারতাম না। আমরা হাইয়েস্ট স্টাইলিং করতে পারতাম, কালার চেঞ্জ করতে পারতাম, বাট এই ধরনের লেআউট গুলো নিয়ে আসতে পারতাম না। ঠিক আছে, আচ্ছা আমরা তো এখনো এইটাতে অ্যাকুরেটলি করতে পারিনি। পিকাবুতে যেরকম দেখাচ্ছিল, ওয়ার্ডপ্রেস দিয়ে কি অ্যাকুরেট করতে পারছিলাম? করতে পারিনি, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস এই অপশনটাই দিচ্ছিল না। ঠিক আছে, আচ্ছা এটা একটু কেটে দেই, লাগবে না। তো এখানে হচ্ছে এইগুলো আমাদের এখানে থিমের ব্যাপার। তো থিম কি কি জিনিস হ্যান্ডেল করে এটা আগে একটু বুঝতে হবে আপনাদের। থিম হচ্ছে আমাদের এই টেক্সটের স্টাইল, তারপর হচ্ছে আমাদের
প্রোডাক্টের লেআউট বা আমাদের পেজের লেআউট কিরকম হবে, কোন ধরনের ডিজাইনগুলো হবে, হ্যাঁ এই ধরনের জিনিসগুলা আমাদের ওয়ার্ডপ্রেস থিম হ্যান্ডেল করে, ঠিক আছে। তো অ্যাসটা আমাদের কি করতেছিল না, এগুলি দিচ্ছিল না। আমি একটু হোম পেজে যাই, হোম পেজে গিয়ে এবার আসি হচ্ছে আমরা একটা থিম কিনবো কিভাবে সেটা একটু বলি, ঠিক আছে। একটা থিম আমরা কিভাবে কিনবো, তো আমি এই দুটো একটু কেটে দিই, একটু ব্যাকে যাই, এখানে এখানে থাকি, দেখি কি বলতেছে। এই যে এই জিনিসটা আমরা একটু কি করব, এই থিমটা আমরা কিনবো। এখানে অ্যাড টু কার্ট দিয়ে আপনার যদি থাকে, কারণ আপনার যদি কি বলে এটাকে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড থাকে, ডুয়েল কারেন্সি ভিসা কার্ড থাকলে এখান থেকে আপনি কিনতে পারবেন। কিনে হচ্ছে এই চার্জটা আপনি ক্লায়েন্টের থেকে এক্সট্রা নিয়ে নেবেন। তো গো টু চেক আউট দিলে এখান থেকে কিনা হয়ে যাবে, নর্মাল পারচেস যেভাবে করে। এখান থেকে লগ ইন টগ ইন করে আপনার অন্য কারো হচ্ছে চেক আউট কি বলি ভিসা কার্ডের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বাংলাদেশিদের পেপাল থাকলে খুব ভালো হতো, পেপালে খুব ইজিলি পে করা যেত, আসলে আমাদের পেপাল নাই তো। অথবা ক্লায়েন্টকে বলবেন যে এই জিনিসটা তুমি যদি সম্ভব হয় এই জিনিসটা একটু কিনে আমাকে ফাইলটা দাও, ঠিক আছে। ক্লায়েন্টকে বলবেন কি এই যদি সম্ভব হয় এই জিনিসটা কিনে একটু ফাইলটা আপনাকে দিতে। হুম তো আপনি কেনার পরে আপনার ফাইলটা দেখতে কিরকম হবে সেটা একটু দেখাই। আমি যে থিমটা কিনাইছিলাম ক্লায়েন্টকে দিয়ে সেটা একটু দেখাই। সেটার নাম হচ্ছে মিপ্রো থিম ছিল। একটু যাই থিমটা। ভিসা কার্ড ছাড়া কিনা যাবে না? না, ভিসা কার্ড ছাড়া কিনবেন কিভাবে? বিকাশে কিনতে পারলে তো ভালোই হতো। এটা ডলার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন যথেষ্ট যে ক্লায়েন্টকে দিয়েই কিনাইতে। ক্লায়েন্ট যদি না কিনে বলে যে আমি পারি না, আমি কিছুই বুঝি না, তোমাকে আমি এক্সট্রা পেমেন্ট করতেছি, তুমি হচ্ছে দাও, তাহলে আপনি কি করবেন? আপনি হচ্ছে পরিচিত কাউকে একটু খুঁজবেন যে আচ্ছা যার স্যার, কাছে এটা ভিসা তো কার্ড এটা আছে। তো এটা তো রিইউজ করা যাবে, মানে আমি শুধু একজন ক্লায়েন্টকেই দিব না, আমি যদি অন্য কোনো ক্লায়েন্ট এটা ডিমান্ড করে আমি তাকে তো এটা প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আসলে যে আপনি কয়বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা, এটা এটারও হচ্ছে লিমিটেশন কয়বার আছে? ইনস্টল করতে পারবেন, লিমিটেশনস আছে। হ্যাঁ, লিমিটেশন গুলো আসলে কোত্থেকে আসে সেটা আমি দেখাবো। আপনি 3বার ইউজ করতে পারবেন, 3বার ইনস্টল করতে পারবেন, 5বার ইনস্টল করতে পারবেন, এরকম কিছু লিমিটেশন থাকে, ঠিক আছে। না হলে তো আপনি আপনি এখান থেকে একবার কিনে আপনি সবাইকে গণহারে ফ্রি সেল দিতেছেন, মানে ফ্রি দিয়ে দিতেছেন আর কি। হ্যাঁ, সেটা তো আসলে হবে না। ওকে, তো দেখি এই জিনিসটা পারচেস করার পরে আম, আপনাদের যদি এরকম অপশন আসেই ভবিষ্যতে যে আপনাদের এখানে কিনতে হচ্ছে একটা থিম, তখন আমাকে কাইন্ডলি নক দিবেন। আমার ফ্রেন্ড আছে যার ভিসা আছে। আমার যদি এখনো পাসপোর্টটা করা হয়নি, আমি এতদিন পেওনারি হচ্ছে নিতাম, তো ভিসা কার্ড ডুয়েল কারেন্সি করতে গেলে আবার পাসপোর্টের দরকার হয়, ঝামেলা অনেকই আছে। আমি আমার ফ্রেন্ডের ভিসা কার্ড ইউজ করি। আচ্ছা যাই হোক, এসব কথা আমার আলাদা। আছে, আমার ভিসা কার্ড আছে? আছে। ও, জি। তাহলে তো ভালোই। তাহলে আপনি কিছু কারেন্সি কনভার্ট করে নেবেন, ডুয়েল কারেন্সি বানায়, ঠিক আছে। ভিসা কার্ডটা ডলার বানায়, ডুয়েল কারেন্সি কিছু টাকা হচ্ছে ডলারে কনভার্ট করে আপনি পে করতে পারবেন, ঠিক আছে। জি, আচ্ছা। আমি তো মাঝে মাঝে কিনি জি, অনেক কিছু। ও আচ্ছা আচ্ছা, নাইস। ওকে, আমি একটু মিপ্রো থিমে যাই, যেটা আমি ক্লায়েন্টের জন্য কিনছিলাম। এই যে মিপ্রো থিম, এটা দেখতে কিরকম একটু দেখি। এই থিমটা হচ্ছে এরকম দেখতে, মোটামুটি বেশ সুন্দর একটা ক্লাসিক ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। তো দেখেন এখানে কুকিজ অ্যাকসেপ্ট করতে বলতেছে, নিচে যাই দেখি এই যে এরকম। হ্যাঁ, তো আহ, এখানে এই থিমটা আমি একটু ইনস্টল করব, কিন্তু এখানে এই থিমে একটা ঝামেলা আছে। এখানে আমি আপনাদের কাজ করে দেখাতে পারবো না। কারণ কি জানেন? কারণ এই থিমটা না আসলে ইসের থিম না, এলিমেন্টরের থিম না। আমাদের বিল্ডার অনেক আছে, বুঝছেন, অনেক বিল্ডার আছে। আমাদের হচ্ছে আপনার আছে কি বলে, নাম কি ওটা, এলিমেন্টর ইউজ করি আমরা, তারপর গুটেনবার্গ আছে, এরকম অনেক 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 হচ্ছে বিল্ডার আছে। তো আবার থিম কিন্তু বিল্ডারের উপরে ডিপেন্ড করে যে এলিমেন্টর থিম বা শুধু এলিমেন্টর জন্য এডিট করতে পারবো। হ্যাঁ, তারপর এখানে যেটি ইউজ করছে সেটা আমি দেখাবো আপনাদের, এখানে কোন বিল্ডারটি ইউজ করছে ওরা। হ্যাঁ, তো আমি একটু নিচে যাই, এই থিমটা আমার কাছে আছে, এটা আমি একটু এখন ক্লায়েন্ট যখন দিবে, ঠিক আছে, ক্লায়েন্ট যখন আপনাকে থিমটা দিবে অথবা আপনি যখন কিনবেন এরপরে আপনি কিভাবে কাজ করবেন সেটা একটু দেখাই। তো আমার থিমটা কোথায় রাখছিলাম একটু দেখি আমি। আমাদের এই যে মিপ্রো ওয়ার্ডপ্রেস থিম, এটা কেমন ছিল? এটা এমন ছিল না শুরুতে। কেমন ছিল আমি একটু দেখাই ক্লায়েন্ট আমাকে দেওয়ার পরে। এটা হচ্ছে দেখতে কিছুটা এমন ছিল, ওয়েট করেন, এই যে কই গেল, এই যে মিপ্রো ওয়ার্ডপ্রেস থিম .zip এরকম ছিল, ঠিক আছে। তো আমি কি করছি, এটাকে নিছি, এটাকে নিয়ে একটা ফোল্ডারের ভিতরে গেছি, কোন ফোল্ডারে যাওয়া যায় দেখি। আচ্ছা, আমার ফাইবারের ভিতরে রাখি। আমি কি করছি, ফোল্ডারের ভিতরে গেছি, এখানে রাখলাম। রাখার পরে এটা কি করছি, আমি একটু এক্সট্রাক্ট করে নিছি, এই থিমটা কি করছি, একটু এক্সট্রাক্ট করে নিছি। এর আগে আমি কি করছি জানেন? এর আগে আমি এইটাকে পুরো থিম হিসেবে ইনস্টল করার ট্রাই করছি আর ফেল করছি। তো আমি একটু দেখাই।
এখানে আমি আগে একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড খুলি। একটা সাব ডোমেইন ক্রিয়েট করা ছিল আগে থেকেই, নাম ছিল কি টেস্ট। আচ্ছা, এটা একটু HTTP সিলেক্ট করি আর ডব্লিউপিটা কেটে দিই, নাম দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে ইনস্টল। ওকে, আমাদের ড্যাশবোর্ডে যাই, চলে আসছে। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমাদের যে থিমটা আমরা তো জানি না এখন এটা আমাদের রিয়েল থিম কিনা, নাকি এটার ভিতরে ভিতরে গিয়ে থিম খুঁজতে হবে। আমাদের ফাইল দিছে ক্লায়েন্ট হচ্ছে এটা, তো এইটাকে আমি থিম হিসাবে ইনস্টল করার চেষ্টা করি, দেখি কি আসে, ফেল করে কিনা। তো আমি একটু অ্যাপারেন্সে যাই, অ্যাপারেন্সে গিয়ে থিমসে যাই। থিমসে গিয়ে আমাদের কি বলছিলাম, আমাদের আগের যে এক্সিস্টিং থিমগুলো ডিলিট করে দিব, এর আগে আমরা একটু আপলোড করে নিই। অ্যাড নিউ থিমে যাব, অ্যাড নিউ থিমে গিয়ে এখানে অপশন আছে কি আপলোড থিম, এখানে একটু ক্লিক করি, চুজ ফাইলে যাই। আমাদের থিমটা কই রাখছিলাম আমি, এই যে ফাইবারের ভিতরে। ঠিক আছে, এই যে মি প্রো ওয়ার্ডপ্রেস থিম, তো এখানে ওপেন দিলাম, ওপেন দিয়ে ইনস্টল নাও দিলাম, দেখি কি আসে। তো আমাদের কি এই থিমটা ইনস্টল এভাবে করা যাবে না। হ্যাঁ, তো এর মানে কি এইটা আমাদের রিয়েল থিমের ফাইল না, এটা কি আমাদের রিয়েল থিমের ফাইল না। তো আমাদের এর মানে কি থিমটা কোথায় থাকতে পারে, আমাদের এই জিপ ফাইলের ভিতরে কোথাও থাকতে পারে, সেটা একটু নিয়ে আসতে হবে আমাদের। ওকে, তো আমি একটু এখানে ব্যাকে যাই, আমার হচ্ছে এখানে আপলোডটা ফেল হয়েছে। এবার আমি কি করি, যেহেতু এখানে আপলোড হচ্ছে না সেহেতু আমি একটু এক্সট্রাক্ট করে দিলাম এটাকে। স্টার্ট করে দেওয়ার পর দেখেন তো মিপ্রো ওয়ার্ডপ্রেস থিম আসছে না একটা, মিপ্রো ওয়ার্ডপ্রেস থিম নামে একটা ফোল্ডার আসছে। তো এখানে ঢুকে দেখি কিছু কিছু ডিটেলস আছে, কিছু কিছু জিনিস আছে। তো এই জিনিস দুটার মধ্যে যখন এই ক্লায়েন্টের জন্য আপনি এই ধরনের থিম কিনবেন, সবার আগে খুঁজবেন এই লাইসেন্সিংটা আছে কিনা। এই লাইসেন্স থাকা মানে হচ্ছে আপনার থিমটা ঠিক আছে। আর এই লাইসেন্স যদি না থাকে, এর মানে ওইটা আপনার ক্র্যাক ভার্সন দিছে, ক্লায়েন্ট আপনাকে ভালো থিম দেয়নি। ঠিক আছে, মানে ক্লায়েন্ট না, সরি, আই মিন হচ্ছে যেখান থেকে কিনছেন সেখানে থিমটা ভালো থিম পড়ে নাই। ওকে, আচ্ছা। তো এখানেও ভালো থিম বুঝবেন কিভাবে, একটু যদি ঢুকে দেখি ভালো থিম কিভাবে বুঝবো। এখানে দেখেন কয়টা সেল হয়েছে সেগুলিও কিন্তু এখানে আছে। এই যে দেখেন 2155টা সেল হয়েছে আর মোটামুটি 4.21 স্টার রিভিউ আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি কিনি খারাপ পড়বে না, এটা শিওর থাকেন। ওকে, তো এখানে একটু যাই, ডকুমেন্টেশনে আমাদের লাইসেন্সিং জিনিসটা আছে, লাইসেন্সটা থাক। আমি একটু দেখি আরো কিছু অপশন আছে, ডকুমেন্টেশন নামে একটা অপশন আছে। ডকুমেন্টেশন কি, যে আপনি যে থিমটা পারচেজ করছেন এই থিমটা আসলে কোথায় গিয়ে কি করবেন সেই জিনিসগুলা আমার ডিটেলস এখানে দেওয়া থাকে ডকুমেন্টেশনে। তো ডকুমেন্টেশনের ভিতরে ঢুকে আমি একটু ইন্ডেক্স HTML ডাবল ক্লিক করি, দেখেন এখানে ওরা সবকিছু ডিটেলস দিয়ে দিচ্ছে আসলে এই জিনিসটা কিভাবে করবেন। আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এরপর এই থিমটা ইনস্টল করবেন, থিমটা ইনস্টল করার পর কি কি করবেন সবকিছু এখানে খুব সুন্দর করে এটা ডিজাইন দিয়ে দিচ্ছে। অপশনে গিয়ে কিভাবে স্টাইলিং করবেন, ও কমার্স কিভাবে সেট আপ করবেন, সব A to Z। ওকে, তো আমি আপাতত ডকুমেন্টেশন না পড়ি, কারণ এটা এলিমেন্টরের না, সো ডকুমেন্টেশন পড়ে আপনাদের লাভও নাই। এখানে আমার কাজ ছিল শুধু প্রোডাক্ট আপলোড করা। আচ্ছা, এখানে আমাদের ডিজাইনের কোনো কাজ আমি করি নাই। এবার একটু আপলোড থিমে যাই, আপলোড থিমে গিয়ে আমার এখানে একটু দেখি ডকুমেন্টেশনের ভিতরে আমার এক্সাক্ট থিমের ফাইলটা আসলে কোথায়। তো দেখেন এই জিনিসটার ভিতরে মিপ্রো থিম নামে আরেকটা অপশন আছে। এক এক থিমে আবার এই জিনিসটা এক এক জায়গায় থাকতে পারে, হয়তো কোনো কোনো থিম একেবারে পুরো ফাইলটাই ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে, আবার কোনো কোনো থিম এরকম যে মিপ্রো থিম থাকবে, ভিতরে লাইসেন্সিং থাকবে, প্লাগইনস থাকবে, এরকম এরকম। ঠিক আছে, তো আমি একটু মিপ্রো থিমে যাই, দেখেন এখানে দুইটা থিম দিচ্ছে না, মিপ্রো জিপ, মিপ্রো চাইল্ড জিপ। ঠিক আছে, দুইটা জিপ আছে। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে এই মিপ্রো জিপটা হচ্ছে কি আমাদের রিয়েল থিম। তো আমি একটু এটা ইনস্টল করার চেষ্টা করি, দেখি এটা হয় কিনা। চুজ ফাইল দেই, আমাদের এই যে মিপ্রো ওয়ার্ডপ্রেস থিম চলে আসছে। মিপ্রো থিমে যাই, এই যে মিপ্রো জিপ যেটা সেটা একটু ওপেন দিই, দেখেন আপলোড থিমে গিয়ে এখানে চুজ ফাইলে মিপ্রো জিপটা আমি সিলেক্ট করে দিলাম, দিলাম ইনস্টল, দেখি কি আসে। আসার কথা আসুক। তো আমাদের কি হচ্ছে, আমরা কি বুঝলাম, আমরা এই মিপ্রো জিপটা হচ্ছে আমাদের রিয়েল থিমের প্যাকেজটা। একটু এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, অ্যাক্টিভ করার পর একটু রিফ্রেশ দেই। এই জিনিসটা মাঝে, এটা অনেক পুরোনো ভার্সন তো এই জন্য এরকম ঝামেলা করে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, দেখেন গেছে কই, থিমসে যাই, এই যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এবার একটু ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে অ্যাক্টিভও করা হয়ে গেছে। ঠিক আছে, ভিতরে ঢোকার পর কি অ্যাক্টিভও করা হয়ে গেছে। এটা আমাদের একটু ওখানে ঝামেলা চলতেছিল আর কি, মানে এখানে এটা অনেক পুরোনো ভার্সন, যার কারণে নিতে অসুবিধা করতেছিল। এটা কমসে কম 2 বছর পুরোনো, ওরা রেগুলার আপডেট করতে থাকে তাই এরর দেখাচ্ছিল। আচ্ছা, তো এবার আমরা কি করব, একটু ভিতরে ঢুকবো, ভিতরে ঢোকার পরে দেখেন এই থিমের জিনিসগুলো এরকম আসতেছে। তো আমি একটা কাজ করি, আমাদের এই জিনিসগুলো আগের থিমগুলো একটু ডিলিট করে দিই যাতে আমাদের স্পেসটা না খায়। ঠিক আছে, আগের জিনিসগুলো একটু ডিলিট করে দিই, কারণ ই কমার্স ওয়েবসাইটে কাজ করার সময় এগুলি করতে হবে,
তাহলে ওয়েবসাইট অনেক বেশি হ্যাভি হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। তো প্লাগইনসে যাই, যেসব প্লাগইনস আছে হাবি যাবি ওগুলো একটু ডিলিট করে দিই। বাগ অ্যাকশন দিলাম, ডিলিট, অ্যাপ্লাই, পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমাদের কোনো থিম এখানে মানে প্লাগইনস আমাদের হাবিজাবি দরকার নেই। একটু থিমসে যাই, থিমসে গিয়ে যেই থিমটা আমি ইনস্টল করছিলাম সেটা হচ্ছে মিপ্রো। এখানে দেখেন আরো কিছু অপশন দেখতে পাবেন, কাস্টমাইজ আছে, প্যাটার্ন আছে, উইজেটস আছে, মেনু আছে, থিম সেটআপ আছে, ইনস্টল প্লাগইন আছে। এবার আমি একটু আমার হোম পেজে গিয়ে দেখি দেখায় কিরকম। হোম পেজে কাইন্ড অফ এরকম দেখায়, দেখেন মিপ্রোর লোগোটা কিন্তু বসে গেছে, ক্যাটাগরিতে একটা অপশন দেখাচ্ছে, এখানে আরো কিছু সার্চের অপশন দেখাচ্ছে। ঠিক আছে, এবার চাচ্ছি কি আমাদের কি এই ডিজাইনটা বসছে, এখানে যে সুন্দর ডিজাইন ছিল এটা কিন্তু বসে না এখানে। তো এটা নিয়ে আসতে হবে না। এটা নিয়ে আসার জন্য কি করব, দেখেন থিমটা ইনস্টল করার পরে, এই ধরনের প্রিমিয়াম থিম ইনস্টল করার পরে কি করবেন, এখানে কিছু অপশন আছে, কাস্টমাইজ প্যাটার্ন, উইজেটস, মেনুস, থিম সেটআপ, উইজেট। তো এখানে দেখেন এই জিনিসটা যদি খুঁজে পান, থিম সেটআপ, উইজেট, এটা খুঁজবেন, এক একটা থিমে আবার এক এক রকম থাকতেও পারে, একটু বুঝে নিতে হবে যে কোথায় আছে। তো এই থিম সেটআপ উইজারটা আমি একটু ক্লিক করি। তো থিম সেটআপ উইজারটা ক্লিক করার পরে দেখেন এখানে ওয়েলকাম টু মিপ্রো বলছে, আরো কিছু কিছু অপশন বলতেছে, এগুলো একটা সেটআপের স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে। আমি স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে কি বলতেছে, ইনস্টল চাইল্ড থিম, চাইল্ড থিমটাকে ইনস্টল করতে বলছে। আমার চাইল্ড থিম ছিল না, চাইল্ড থিম আছে, আমরা এখান থেকে ইনস্টল না করে এখানে ইনস্টল দিলেই আমাদের ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, একটু লেন্দি প্রসেস, বোর লাগতে পারে আপনাদের, একটু সময় হইতে সময় লাগবে। দেখেন এরপরে কি বলতেছে, ইনস্টল প্লাগইন। তার মানে কি এই থিমটা রান করার জন্য আমার কিছু প্লাগইন দরকার। কি কি প্লাগইন দেখেন তো, এখানে বিশাল একটা লিস্ট দিয়ে দিছে, এই যে ইউজ একটা লিস্ট। তো এগুলি কি করতে হবে, সব ইনস্টল করতে হবে। তো দিলাম ইনস্টল ক্লিক করে। ঠিক আছে, যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট সেহেতু ও কমার্সটা মাস্ট লাগবে, আরো যেসব কিছু আছে সেগুলি মাস্ট লাগবে। দেখেন এগুলি এক এক করে ইনস্টল হয়ে যাচ্ছে, 3টে ইনস্টল হইলো, এক এক করে হোক। আচ্ছা, তো এইভাবে স্টেপ বাই স্টেপ আগালেই আপনার হয়ে যাবে। এবার একটু দেখি আমাদের এই মিপ্রো থিমটাতে হোম কয়টা আছে, একটু দেখি হোম পেজ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, 4টা হোম পেজ আছে। ঠিক আছে, আমি একটু দেখি কোন হোম পেজটা সুন্দর আর কোনটা আমাদের ভালো লাগে। হ্যাঁ, এই দেখেন আমাদের কি এইটা ভালো লাগে, এটা হচ্ছে মোটামুটি সুন্দর। একটু নিচে যেয়ে দেখি কত সুন্দর অ্যানিমেটেড হয়ে আসতেছে, দেখেন কত লাইট একটা ওয়েবসাইট, কত ফাস্ট লোড নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার এখানে একটু দেখি, নিচে ব্লগিং সিস্টেম আছে, নিউজ লেটার সিস্টেম আছে, এখানে ইমেজেস এর সিস্টেম আছে। তো এগুলি হচ্ছে এইটাও সুন্দর। আমি অন্য একটু হোম পেজে যাই দেখি ওইটা কেমন দেখতে, হোম থ্রিতে যাই, এটা কেমন দেখতে দেখি। এখানে স্লাইডারটা কিরকম আসে দেখি। ওকে, এখানে স্লাইডারটাও বেশ সুন্দর। আচ্ছা, তো এখানে দেখেন প্রোডাক্ট গুলো এরকম আসে। আমি অন্য একটা ডিজাইন দেখি, হোম টুটা দেখি, এটা দেখা হয়নি এখন পর্যন্ত। তো এটাও মোটামুটি সুন্দর আমার কাছে, না সবগুলো আছে, হোম ওয়ানটাই ভালো লাগতেছে, আমি হোম ওয়ানটাই পিক করবো। হ্যাঁ, তো হোমে ক্লিক করি একটু, তো হোম ওয়ানটাই সুন্দর। তো এবার একটু এটা ইনস্টল হোক, আরো 2টা প্লাগ ইনস্টল হওয়া বাকি, একটু হোক আস্তে আস্তে। আচ্ছা, তো এখানে দেখেন সবকিছু কত সুন্দর। কার্টে যদি ক্লিক করি, কার্টটা এরকম সুন্দর করে সাইড থেকে আসতেছে। এখানে উইশ লিস্ট নামে একটা অপশন আছে, বা ফেভারিট লিস্ট। হ্যাঁ, যেখানে আমি আমার ফেভারিট যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো ফেভারিটে দেখতে পাবো। অ্যাকাউন্টস এর অপশনটা একটু দেখি কিরকম। অ্যাকাউন্টে ক্লিক করলে বাম পাশে দেখেন কত সুন্দর লগ ইন একটা অপশন চলে আসছে। লগ ইন করলে আমাদের অ্যাকাউন্ট গুলা দেখাবে। এখানে পেজেসে দেখেন আরো অনেক পেজ আছে, অ্যাবাউট পেজ আছে। হ্যাঁ, অ্যাবাউট পেজে গিয়ে দেখি, অ্যাবাউট পেজটা এরকম দেখতে। ঠিক আছে, আবার এখানে হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ আছে। ইরোর 404 একটা পেজ থাকে আমাদের। ইরোর 404টা তো দেখায়নি, তাই না? ইরোর 404 কি কেউ আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন? আইডিয়া আছে কারো? ইরোর 404, লেটস সাপোজ হচ্ছে কোনো কিছুতে ক্লিক করার পরে যদি সেটা মানে শো না করে আর কি, মানে অ্যাভেলেবেল না error থাকে। দেখায়। হ্যাঁ, হ্যাঁ, জি, অ্যাভেলেবল আমার না থাকে। সাপোজ যেখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমাদের ওয়েবসাইট না, এখানে আমি একটু লিখে সার্চ করে দিলশান, দিলশান নামে কোনো পেজ আছে নাকি দেখি। দিলশান ক্লিক করলাম, ক্লিক করার পর কি আসতেছে বলেন তো, দিস পেজ ডাজ নট সিম টু এক্সিস্ট। হ্যাঁ, তারপর এখানে কি, এইটা হচ্ছে একটা পেজ যেটার নাম হচ্ছে ইরোর 404। এর মানে কি, আমাদের যেই পেজগুলো অ্যাভেলেবেল থাকবে না সেই পেজগুলোর জন্য আমাদের ইরোর 404 দেখাবে, যেটা কিনা আমরা সেটও করতে পারি। এই দেখেন এখানে ইরোর 404টা একটু দেখি কি আসে। এই যে দেখেন এখানে কত সুন্দর করে ইরর 404টা দেখাচ্ছে, এটা ওদের ডিজাইন। এখানে ওরা মার্কেটিং করে দিচ্ছে, দেখেন নিজেদের একটা ছবি দিয়ে দিচ্ছে। ওকে, তো এটা কোনো ইরর না, এটা আসলে একটা কাস্টমারকে অ্যালার্ট দেওয়া যে আসলে আমাদের এই নামে কোনো পেজ নাই, সরি। এবার একটু দেখি হোম পেজে যাই, এটা ইনস্টল হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন দেখেন ইম্পোর্ট কন্টেন্ট লেখা, কি লেখা, ইম্পোর্ট কন্টেন্ট। এর মানে কি আমাদের কন্টেন্ট গুলো নিয়ে আসতে বলতেছে। তো এখানে দেখেন কি বলছে, হোম 1, হোম 2, হোম 3, হোম 4।
মানে কি আমাদের 4টা হোম পেজ আছে। আমরা একটু আগে কি দেখছি, 4টা হোম পেজ দেখছি না এখান থেকে? এই দেখি হোমের ভিতরে 4টা হোম পেজ আছে। এই 4টা হোম পেজের ভিতরে আমরা কি করব, কোনটা পছন্দ হয়েছে আমাদের, আমি চাচ্ছি কি আমার হোম ওয়ানটাই পছন্দ হয়েছে, আমি হোম ওয়ানটাই থাকবো। তো দিয়ে দিলাম ইম্পোর্ট। এবার একটু সময় নেবে আস্তে আস্তে। সময় নেওয়ার পরে আমাদের এই যে থিমটা, এই থিমটা কি হবে বলেন তো, আমাদের বসে যাবে। একটু সময় নিক, এটা যেহেতু একটু লেন্দি প্রসেস, যেহেতু এটা একটু সময় লাগবে, কারণ অনেক কিছু আছে তো ভিতরে, ডিজাইন টিজাইন সব এক এক করে নিয়ে আসবে, ছবি টবি নিয়ে আসবে, ভিতরে যদি কোনো ভিডিও থাকে সেটাও নিয়ে আসবে এক এক করে, তারপর জাভা স্ক্রিপ্টের ডিজাইন আছে, হ্যাঁ এই ধরনের জিনিসগুলো সব এক এক করে নিয়ে আসবে। আচ্ছা, আর এটা এডিট করতে পারবো না কেন বলছি, কারণ এটা এলিমেন্টরের থিম না আনফরচুনেটলি। আমরা যেহেতু এলিমেন্টরের কাজ শিখছি, এটা এলিমেন্টরের থিম না, এটা হচ্ছে কি জানি নাম ছিল প্লাগইনটার, ভুলেও তো গেছি, কিংস কিছু একটা, আমি ওইটা নিয়ে কাজ করিনি আগে। আচ্ছা, তো এটা হচ্ছে যখন লোড হবে তখন আমি এই পেজটা একটু রিলোড দিব, রিলোড দেওয়ার পরে দেখবো যে আমাদের সবকিছু দেখতে হচ্ছে এরকম দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমি কি করছিলাম, জাস্ট কাস্টমারকে ব্যানার গুলো এডিট করে দিছিলাম, আর হচ্ছে এই প্রোডাক্ট গুলো এখানে সুন্দর করে সাজাই দিছিলাম যে কোন প্রোডাক্টটা এখানে দেখাবে, আর এখানে প্রোডাক্ট কিছু কিছু আপলোড করে দিছিলাম, এই আর কি। এখানে দেখি একটা প্রোডাক্টে ঢুকে দেখি প্রোডাক্ট পেজটা কেমন দেখায়। এই মোজাটা দেখি, মোজা না এটা, মোজা। তো এখানে একটু দেখি কি আছে, মোজার নাম আছে, নাম কি, নায়াসা সক। ওকে, তো এখানে দেখি প্রোডাক্টের প্রাইস হচ্ছে 30 টাকা, সরি টাকা না, $30, $3000, মানে 3000 টাকার মোজা আর কি। আচ্ছা, তারপর আর কি দেখছেন ওদের, যেটা বলছিলাম আমি লাস্ট দিন, যে ওদের ইনকাম যেরকম খরচও সেরকম। ওদের একটা মোজার দামই 3000 টাকা, ঠিক আছে? তো লাখ লাখ টাকা কামায়, ওখানে কিভাবে হবে বলেন? ওকে, নিচে যাই দেখেন, এখানে কত সুন্দর করে অপশন গুলো আছে। অ্যাড টু কার্ট দিলে কি হচ্ছে, দেখি কার্টে অ্যাড হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, এটা এখানে ফাংশনাল না, আমরা করলে ফাংশনাল হবে। অ্যাড টু কার্ট দেই। আচ্ছা, কার্টে অ্যাড হয়নি কারণ এখানে এটা ফাংশনাল হয়তো করেনি। আচ্ছা, আমরা আমাদের থিমটা ইনস্টল করি, আমাদের থিমটা ইনস্টল হওয়ার পরে দেখতে পাবো, ঠিক আছে? তো মোট কথা আমার আজকে এটা দেখানোর কারণটা হচ্ছে কি এইটাই, যে আমাদের থিমটা আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করব, মানে কিভাবে তাকে ডেমো দেখাবো, তার যেটা পছন্দ হবে সেরকম। HTML দিয়ে করলে তো এরকম হুবহু বানাই দিতে পারবো আমরা, পারবো না? HTML দিয়ে করলে এরকম তো বানায় দেওয়া কোনো ব্যাপার না, আশা করি। জাস্ট এই হোম পেজ গুলো বসাবেন, বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, এখানে কন্টেনার ফ্লুইড দিবেন, এখানে স্লাইডার ইউজ করবেন। আমি যে স্লাইডারটা দেখাইছি হুবহু যে এরকম হইতে হবে স্লাইডার, এমন কোনো কথা নাই, ঠিক আছে? এই জিনিসগুলা একটু অ্যানিমেশনসে দেখবেন, অ্যানিমেশন কি কি ইউজ করা যায়। এখানে তেমন কঠিন অ্যানিমেশন যদি না পারেন করতে, তাহলে ওই যে আমি যেটা দেখাইছি AOS, হ্যাঁ, অ্যানিমেশন অন স্ক্রোল, সেটা একটু ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে এগুলি জাস্ট বুটস্ট্র্যাপ দিয়ে করে দিবেন, গ্রিড কার্ড সিস্টেম দিয়ে। ওকে, অ্যানিমেশন টেনিমেশন, জি, এটা পুরোটা ডায়নামিক, যেহেতু ই কমার্স সেহেতু ডায়নামিক। কারণ কি ডায়নামিক ওয়েবসাইট কোনটাকে বলি, যেখানে লগ ইন করতে হয়, যেখানে হচ্ছে কার্টে অ্যাড করে চেক আউট করে আবার পেমেন্ট করতে হয়, মানে এই ধরনের সিস্টেমগুলো যেখানে থাকে, মোট কথা লগ ইন সিস্টেম যেখানে থাকবে সেই ওয়েবসাইট হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট, বুঝছেন? যেখান থেকে আমাদের ডাটাগুলো ডাটাবেস থেকে আসবে। আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য কিন্তু কোনো ডাটাবেস দরকার নাই, কিন্তু আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য কিন্তু ডাটাবেসটা দরকার। বুঝতে পারছেন? আমি একটু এখানে গিয়ে দেখাই আমাদের সি প্যানেলে যদি ঢুকতে পারি এখন। আচ্ছা, সি প্যানেলে ঢুকতে, আচ্ছা সি প্যানেলে আসি, ঢুকে দেখাই। এখানে পিএসপি মাই অ্যাডমিন ছিল না আমাদের লোকাল হোস্টে, এখানেও পিএসপি মাই অ্যাডমিন আছে। দেখেন আমরা লোকাল হোস্টে যখন কাজ করতাম তখন কি করতাম, তখন হচ্ছে আমরা কি বলো এটাকে, পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করতাম না, এখানে অ্যাড নিউ ডাটাবেস দিয়ে। তাহলে সেটা কি ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটাই হচ্ছে একটা ডাইনামিক প্ল্যাটফর্ম, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে ওয়েবসাইটটা বানাবেন সেটা স্ট্যাটিকও হতে পারে, ডাইনামিকও হতে পারে। এখানে দেখেন এই যে আমাদের এগুলি সব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস, বুঝছেন? আমাদের এই থিমটা ইনস্টল করার পরে এখানে এটার জন্য একটা ডাটাবেস এখানে ক্রিয়েট হবে একটা একটা করে, এই আর কি। আপনারা HTML দিয়ে করতে পারবেন। HTML এর মাঝখানে ভালোই গ্যাপ পড়ে গেছে আমার, যেহেতু ওয়ার্ডপ্রেসে আমি আর কিছু দেখাবো না। ওয়ার্ডপ্রেস এই ই কমার্স পর্যন্তই শেষ। হ্যাঁ, আপনারা যদি ক্লায়েন্টের প্রজেক্ট পান, ক্লায়েন্টের প্রজেক্টে দেখাবো। আর আমি আবার হচ্ছে যদি সম্ভব হয় তাহলে কাস্টম কোডে একটু ফিরে যাব, যেহেতু আমাদের হাতে আরো বেশ কয়েকদিন সময় আছে। কাস্টম কোড দিয়ে কিছু টেমপ্লেট ডিজাইন করব, আরো কিছু অ্যানিমেশন করার চেষ্টা করব।
এই হলো আর আপনারা যদি প্র্যাকটিস করতে চান ই কমার্স ওয়েবসাইটে আরো কিছু প্র্যাকটিস যদি করতে চান, আমি একটা থিম দিছিলাম, আপনাদের মনে আছে কি জানি নাম, ফার্স্টে যে থিমটা দিছিলাম নাম জানি কি ছিল, ভুলে তো গেছি। ওই যে একটা ই কমার্স ওয়েবসাইট ট্রেইল এন্ড রিভার ছিল একটা, মনে আছে? তো ট্রেইল এন্ড রিভারটাও কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট, আপনি চাইলে ওইটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন ডাইনামিক করে প্র্যাকটিসের জন্য। এটা ম্যান্ডেটরি না, বাট প্র্যাকটিস করলে ভালো, যেহেতু আমি একটা পরীক্ষাও নিব। ওকে, এটা কবে নাগাদ হয় আল্লাহ জানে। 55% হয়েছে, একটু হইতে থাকে আস্তে আস্তে। আচ্ছা, মেন্টর আপনার কাস্টম কোড দিয়ে ডায়নামিক করা শিখিনি, ওটা শিখাতে পারলে ভালো হতো। ওইটা শিখে দিলে ভালো হইতো। ওকে, তো ওইটার জন্য আপনাকে আর কি কি লাগবে বলি, 3 থেকে 4 মাস আরো সময় দিতে হবে, পারবেন? না, আচ্ছা, তো ওইটা আসলে না আলাদা একটা জগৎ, ঠিক আছে? আপনি হচ্ছে কাস্টম কোড দিয়ে ডাইনামিক করাটা হচ্ছে আলাদা একটা জগৎ। আমি একটু দেখাই আপনাকে আমার কাজ, কাস্টম কোডেরই কাজ দেখাই। তো এটা হচ্ছে ভিএস কোড, আপনারা তো জানেনই ভিএস কোড কি। তো এটা হচ্ছে রিয়েক্ট না দেখাই, কোথায় 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 আমার কই ওপেন ফোল্ডার, রিসেন্টলি কাজটা চলতেছে আমার, নাম কি, প্যানেল লিঙ্ক বিল্ডার। এটা হচ্ছে কাস্টম কোড দিয়ে হচ্ছে কি বলে, কাস্টম কোড দিয়ে ও আপনার ডাইনামিক করা একটা ওয়েবসাইট, ঠিক আছে? সেটা একটু দেখেন। তো এখানে আপনি দেখেন ফাইল কতগুলো আছে, দেখেন দেখেন তো এগুলি কিছু দেখে বোঝেন কিনা? এগুলি কি আমাদের নর্মালি ইন্ডেক্স ডট এচটিএমএল অ্যাবাউট ডট এচটিএমএল এর মতো দেখাচ্ছে? আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে না। এটা হচ্ছে একটা আপনার কি বলে ফ্রেমওয়ার্ক, ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক। তো আপনি যদি ডাইনামিক কাস্টম কোড দিয়ে ডাইনামিক করতে চান, তাহলে আপনার কি করতে হবে, আরো কয়টা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এখন এখন যদি নর্মালি করতে চান, একটা দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। একটা হচ্ছে পিএইচপি, যেটা হচ্ছে আপনার ব্যাক এন্ডের কোডিং ল্যাঙ্গুয়েজ, আর আরেকটা আচ্ছা হচ্ছে স্যার, আপনার, এটা কি ওই যে জি, মানে নুড জেএস মানে এগুলো রিয়েক্ট এসব একই এটা হচ্ছে, ক্যাটাগরি? হ্যাঁ, কাইন্ড অফ কাজ ওই রকমই। এটা হচ্ছে অন্য জিনিস, এটার নাম হচ্ছে লারাভেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে লারাভেল। নোট জেএসও হচ্ছে লারাভেলের মতো একটা প্ল্যাটফর্ম। নোট জেএসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, আর আমার এই লারাভেলটা হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এগুলি অনেক অনেক কিছু আছে, এগুলি শিখতে আপনার আরো ভাবেন যে 3-4 মাস খাটা লাগবে এগুলির ওপর। কিন্তু বছর এগুলি আবার, লাগবে? হ্যাঁ হ্যাঁ, এগুলির উপর খাটার জন্য আপনার কি করতে হবে, আপনার হচ্ছে এখন যেগুলি শিখতেছেন ওগুলি একটু ভালো করে শিখতে হবে, মানে ওগুলি আপনার এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, আসলে আপনারা যদি এগুলিতে একটু এক্সপার্ট হন, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে আপনি নিজেই তখন বুঝবেন যে না, আমি এখন এতদিন অনেক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কাজ করছি, ওয়ার্ডপ্রেস অনেক করা হয়েছে আমার, এরপর আমি চাচ্ছি একটু ব্যাকএন্ড ধরতে, ঠিক আছে? আর আচ্ছা, পাইথনটা কি অন্য একটা প্ল্যাটফর্ম এটা? এটা পাইথনটা আরেকটা ল্যাঙ্গুয়েজ, মানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে আপনার, জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, আপনার আমি যেটা ইউজ করি পিএইচপি আছে, ডার্ট আছে, হ্যাঁ। তো এগুলি হচ্ছে সব আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, এগুলি সবগুলোর কাজ একই। হ্যাঁ, কিন্তু আপনি একটা ওয়েবসাইটে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, লাইক আপনি পিএইচপি দিয়েও করছেন, এর পাশাপাশি পাইথন ইউজ করছেন, এরকম ইউজ করতে পারবেন না। আপনার যে কোনো একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, বুঝতে পারছেন আশা করি। তো ওই ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, ওই ল্যাঙ্গুয়েজের আবার ফ্রেমওয়ার্ক আলাদা করে শিখতে হয়। ফ্রেমওয়ার্ক না শিখলে আসলে আপনি শুধু ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে প্রজেক্টও পাবেন না, চাকরিও পাবেন না, ঠিক আছে? এই জন্য অনেক কিছু, মানে ব্যাকএন্ড হচ্ছে আলাদা একটা মানে জগৎ আর কি, ঠিক আছে? আপনারা যেটা শিখতেছেন সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর এই ফ্রন্ট এন্ডের আলাদা জব আছে, ব্যাক এন্ডের জন্য আলাদা জব, আলাদা লোক হায়ার করে ব্যাক এন্ডের জন্য, ঠিক আছে? তো দুইটা আসলে আলাদা জগৎ। তো আমি যদিও ফুল স্ট্যাক ডেভেলপার, আর সেহেতু আমি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবই পারি, শিখে ফেলছি আর কি, 4 বছর সময় লাগায়। আচ্ছা, এটা কি হয়েছে? হয়ে গেছে। তো আমাদের কি থিমটা ইনস্টল হয়ে গেছে, আমাদের লেআউটের যে টেমপ্লেটটা সেটা ইনস্টল হয়ে গেছে। এবার একটু ভিজিট ওয়েবসাইটে গিয়ে দেখি, একটু কেটে দেখেন থেকে দেখেন কত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়ে দিচ্ছে। আমাদের এই থিমটা কি হইলো বলেন তো, আমাদের নিজস্ব ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেল, দেখেন কত সুন্দর আমাদের বসে গেছে সবকিছু, ঠিক আছে? কিন্তু এটা আমরা এডিট করতে পারবো না আনফরচুনেটলি, কারণ এটা হচ্ছে আমাদের বিল্ডারটা এলিমেন্টও না, এখানে বিল্ডারটার নাম হচ্ছে কিং কম্পোজার। ঠিক আছে, এখানে বিল্ডারটার নাম হচ্ছে কি কিং কম্পোজার, ওকে। আর ওরা হচ্ছে এখানে আরেকটা স্লাইডার ইউজ করছে, সেই স্লাইডার নাম হচ্ছে স্লাইডার রেভলিউশন। আমরা কি স্লাইডার ইউজ করছিলাম বলেন তো? স্মার্ট স্লাইডার,
তাই না? আর হচ্ছে এলিমেন্টরের ডিফল্ট যে স্লাইডার সেটা ইউজ করছিলাম। এখানে আরো স্লাইডারের প্লাগইন আছে, ওরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে স্লাইডার রেভুলেশন। এই যে এই জিনিসটা স্লাইডার রেভুলেশন থেকে আসতেছে। ওকে, কত সুন্দর করে অ্যানিমেটেড হয়ে আসতেছে। আচ্ছা, তো এই আর কি, এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো এরকম আছে দেখেন, কিছু প্রোডাক্ট ওরা অ্যাড করে দিয়েছে। আমরা একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমাদের এই যে থিমটা ইনস্টল করলাম, আমাদের কি কি ইনস্টল, কি কি ওরা ইনস্টল করে দিয়েছে দেখেন, কত কিছু চলে আসে, ব্র্যান্ডস, ফুটার বিল্ডার, মিডিয়া, পেজেস, কমেন্টস, কন্ট্যাক্ট, ও কমার্স, মানে এগুলি এই যে যে জিনিসগুলো ছিল না দেখেন, আমাদের সেগুলি কিন্তু সব দিয়ে দিয়েছে এখানে। থিম অপশনস, তারপর এই যে WITH, এটা কি আমিও জানি না। তারপর এই যে এটা কম্পেয়ার আর উইশ লিস্টের জন্য। ওকে, আরো দেখি এখানে কি আছে। মেল চিম্প আছে, মেল চিম্প হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করে। কিং কম্পোজার হচ্ছে আপনার বিল্ডারটা, স্লাইডার রেভলিউশন হচ্ছে স্লাইডারটা। ঠিক আছে, এখানে যে স্লাইডারটা, সেই স্লাইডারটা স্লাইডার রেভলিউশন দিয়ে নিয়ে আসছে। ওকে, দেখেন এই থিমটার ভিতরে যেসব প্লাগইন ছিল সব কিন্তু এক এক করে নিয়ে আসছে। এটা হচ্ছে একটা থিম ইনস্টলেশন বলি আমরা। হ্যাঁ, ক্লায়েন্টের জন্য যখন কাজ করব তখন একটা এরকম থিম নিয়ে আসবো আমরা। আমি একটু ওয়েবসাইটে যেয়ে দেখি ওয়েবসাইটে সবকিছু ঠিক আছে কিনা। তো আমাদের লগ ইন করা আছে অলরেডি, এই জন্য এখানে লগ আউট দেখাচ্ছে। আমরা একটু কার্টে গিয়ে দেখি, কার্টে এরকম দেখাচ্ছে, একটা প্রোডাক্ট নিয়ে আসি কার্টে, একটা সার্চ করি কিছু প্রোডাক্ট, টি শার্ট আছে নাকি দেখি এখানে। দেখেন এখানে কি দেখাচ্ছে, আমি টি শার্ট লিখে সার্চ করার পরে কত সুন্দর দেখাচ্ছে, এখানে নিচে অপশন দেখাচ্ছে, বলতেছে যে আমাদের কোনো এই নামে কিছুই নাই। ঠিক আছে, আচ্ছা দেখেন এই নামে কিছুই নাই। নিচে একটু দেখে কি কি প্রোডাক্ট আছে ওদের, সেল প্রোডাক্ট থেকে দেখি স্যান্ডেল আছে, ব্যাগ আছে। আমি এখানে লিখে সার্চ করি ব্ল্যাক ব্যাগ, ব্ল্যাক। দেখেন এটা ব্ল্যাক লেখার সাথে সাথে এই রিলেটেড যেসব প্রোডাক্ট সেগুলি কিন্তু এখানে খুব সুন্দর করে নিচেই দেখাচ্ছে, দেখছেন? খুব সুন্দর করে কিন্তু আমাদের লেখার সাথে সাথে নিচে এরকম পপ আপ আকারে দেখাচ্ছে ব্ল্যাক ব্যাগ, ওমেন স্যান্ডেল। ঠিক আছে, আমি এখান থেকে ক্লিক করলে কি হবে, এই প্রোডাক্টটাতে চলে যাবে। দেখেন এই প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পরে দেখেন কার্টে চলে আসছে। একটু চেক আউটে দিই, চেক আউটে দেওয়ার পর দেখেন চেক আউট পেজটা কত সুন্দর ডিজাইন করে দিয়েছেন ওরা। চেক আউট পেজটা ওদের ওদের যে থিমটা, সেই থিমের যে একটা ক্লাসিক ডিজাইন, সেই ডিজাইনটা এখানে ওরা নিয়ে আসছে। এখান থেকে আমরা কি করব, নিজেদের ডিটেলস গুলো এক এক করে দিব। ওকে, দেওয়ার পরে চেক প্লেস হোল্ডারে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কি কি অপশন আছে দেখেন, আরো কিছু অপশন ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিচ্ছে। আমরা কোথায় কোথায় চেক আউট পেজে আরেকবার একটু যাই। চেক আউট পেজে যাওয়ার পর এখানে দেখেন উপরে দুইটা অপশন দিচ্ছে না, কল টু সাপোর্ট, ইউএসডি, ইংলিশ। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারি। তো আমি একটু ফ্রেঞ্চ সেট করি, দেখি আসে কিনা। আচ্ছা, এখান থেকে ইউরোটা দেই। ও, এটা ডাইনামিক করেনি। আচ্ছা, এটা ডাইনামিক করেনি ওরা। ওকে, যাই হোক, উইশ লিস্টে যাই। দেখেন আমাদের সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, সেই প্রোডাক্ট আমি কি করতে পারি একটু দেখাই। কোথায় গেল, সেল প্রোডাক্টে গিয়ে এখানে এই যে দেখেন উইশ লিস্ট আছে। মানে কি উইশ লিস্ট, এর মানে হচ্ছে আমার যেটা প্রোডাক্টটা ফেভারিট, সেই প্রোডাক্ট আমি উইশ লিস্টে পাঠিয়ে দিতে পারি। তো দেখেন আমাদের এখানে একটা প্রোডাক্ট দেখতে পাবো, এখানে এই প্রোডাক্টটা আমার পছন্দ, আমি একটা উইশ লিস্টে রেখে দিছি, মানে আমার আবার চয়েস করে রেখে দিছি, পরে কিনতে চাইলে কিনবো। ওকে, এটাকে বলে উইশ লিস্ট বলে। আর আরো একটা অপশন এখানে দিচ্ছে দেখেন, সেটা হচ্ছে কম্পেয়ার লিস্ট। লাইক আমি চাচ্ছি এই ব্যাগটা একটু ঢুকি ভিতরে, এরকম রিলেটেড তো আরো ব্যাগ থাকার কথা, রিলেটেড প্রোডাক্ট ব্যাগ নাই। তো এটা আমি একটু কাজ করি, সেটা করবো কি, আমি একটু কম্পেয়ারে পাঠাই। এই দেখেন কম্পেয়ার নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন আসতেছে না কেন, আবার একটু ক্লিক করি কম্পেয়ার, আরেকটা প্রোডাক্ট ক্লিক করি, আরেকটা প্রোডাক্ট, এই ব্যাগটা একটু ক্লিক করি, ক্লিক করে দিলাম হচ্ছে কম্পেয়ার। আচ্ছা, তো এগুলি এখন আসতেছে না, আসবে কখন জানেন, যখন দুইটার সাথে কম্পেয়ার করার মতো কিছু আছে, দুইটার ভিতরে কি কম্পেয়ার করার মতো কিছু আছে, তখন হচ্ছে কম্পেয়ার লিস্টে দেখাবে। এখানে এখানে যেহেতু কম্পেয়ার করার মতো কিছু দেখাচ্ছে না, তাই হয়তো নাই। এটা ক্লিক করি, কেটে দিই কম্পেয়ারটা। তবে আরো কিছু জিনিস থাকে দেখেন, এখানে সাইজ কার্ট আছে একটা, এখানে ক্লিক করার পর এই যে ব্যাগটা, সেই ব্যাগের যেসব সাইজ, বেবিদের জন্য একটা সাইজ, টোডলারদের জন্য একটা সাইজ, মিডিয়াম সাইজ, ঠিক আছে, স্মল সাইজ, লার্জ সাইজ, বয়স অনুপাতে সাইজের ডিফারেন্স আছে। তো এই জিনিসগুলো এখানে সাইজ কার্টেও দিয়ে দিছে ওরা। তারপর আরো কি কি অপশন আছে, মানে ওদের অ্যাট্রিবিউট গুলো খুব সুন্দর করে সাজানো। দেখেন এই জিনিসটা কত সুন্দর করে দিছে। হ্যাঁ, এখানে রিভিউ সিস্টেমটা দেখেন কত সুন্দর, 1 স্টার 2 স্টার, মানে এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসে, থিম থেকে আসে। ক্লায়েন্ট যদি এগুলো পছন্দ করে, এই থিমটা পছন্দ করে, যে বলে যে আমার এই থিমটাই লাগবে, তখন আপনি কি করবেন, এরকম ডিজাইনের জন্য ক্লায়েন্টকে বলবেন এটা কিনে দিতে, ব্যাস। ওকে, তাহলে থিম নিয়ে আগামাথা এইটুকুই ছিল। এরপর এটা যেহেতু এলিমেন্টর থিম না, আপনারা একটু কাইন্ডলি এখানে ভালো করে ঘুরে দেখবেন যে আসলে এলিমেন্টর
থিম কোথায় আছে, ঠিক আছে। এখানে হচ্ছে ই কমার্স এলিমেন্টর থিম লিখে সার্চ করি, মানে যেটা আসলে এলিমেন্টর দিয়ে এডিট করা যায় সেই থিমটা একটু নামাবো আমরা। হ্যাঁ, সেই থিমটা একটু নামাবো। দেখেন ই কমার্স এলিমেন্টর থিম, এটা আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। আরো কিছু অপশন আছে, এগুলি কি করতে পারবো, এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবো। তো এই জন্য আর কি এগুলি একটু আপনাদের খুঁজে খুঁজে দেখতে হবে, পড়তে হবে আসলে কি আমি আসলে কিনতেছি কি, কেনার সময় একটু দেখতে হবে যে আমি ভুল কিছু কিনতেছি কিনা। আমি ওয়ার্ডপ্রেসে না কিনে আমি আবার অন্য কোনো ফ্রেমওয়ার্কের থিম কিনতেছি কিনা, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের একটু আহ, ভালো করে মাথায় রাখতে হবে কেনার সময়, ঠিক আছে। যে কোনো কিছু কেনার সময় একটু ভালো করে পড়ে নিবেন যে আসলে জিনিসটা কি, আমি এক্স্যাক্টলি কি জিনিস কিনতেছি। ওকে, তো এই জিনিসগুলো প্ল্যাটফর্মগুলো একটু খুঁজে খুঁজে দেখবেন। মাঝে মধ্যে আমি এরকম করি যে আহ, আহ, আমার হচ্ছে কোনো প্রজেক্ট শুরু করব, আমার প্রজেক্টের ডিজাইনের আইডিয়া পাচ্ছি না, তো তখন আমি থিম ফরেস্ট অথবা কোড ক্যানিয়নে ঢুকে ডিজাইনের আইডিয়া নেই নিজের প্রজেক্টের জন্যই। অথবা ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য আরো কিছু প্ল্যাটফর্ম আছে, সেগুলি আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের থিমের কথা। থিম নিয়ে আমি এখন আর কিছু বলবো না। নেক্সট মেন্টর কথা যেটা বলতে চাই, ছাড়া অন্য কোনো প্লাগইন দিয়ে কাজ করা যাবে না? হ্যাঁ যাবে। গুটেনবার্গ আছে, যেটা বলছিলাম আমি এটা নিয়ে কাজ করছিলাম, কিন্তু খুব বেশি কাজ করিনি। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর, আপনি এলিমেন্টরই থাকেন, ঠিক আছে। আপাতত এলিমেন্টরটা মাস্টার করেন, এরপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো শিখেন, ঠিক আছে। যেহেতু এগুলির কি বলে আহ, এগুলির বেসিক একই, জাস্ট টেমপ্লেট এলিমেন্ট নিয়ে এসে পিক করে বসানো। হয়তো কিছু কিছু জিনিস ভিন্ন থাকতে পারে, লাইক আমি কি করতে পারছি বলেন তো, পেজ ক্রিয়েটের সময় এলিমেন্টের ফুল উইডথ দিতে পারছি, টেমপ্লেটের উইডথ সেট করতে পারছি, এই ধরনের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এলিমেন্টারে খুঁজে পাইছি। এলিমেন্টারে কি কি ছিল, আমাদের তিনটা ট্যাব ছিল বাম পাশে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্সড। হয়তো আপনি অন্য কোনো প্লাগইন যখন ইনস্টল করবেন, তো তখন আম, সেখানে হচ্ছে আপনার জিনিসটি একটু ভিন্ন দেখাবে, ঠিক আছে। তো আপনার কি বিল্ডার ভিতরে স্টাইলটা একটু ভিন্ন দেখাবে, হয়তো স্টাইলিং এর অপশনটা একটু অন্য কোথাও আছে, হয়তো অ্যাডভান্স একটু অন্য কোথাও, একটু খুঁজে খুঁজে বের করে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইরকমই হচ্ছে বিল্ডারের ডিফারেন্স। আমি যদি একটু যাই ড্যাশবোর্ডে, যদি যাই ড্যাশবোর্ডে গিয়ে এখানে হচ্ছে অ্যাড নিউ প্লাগইন একটু ক্লিক করি। এখানে বিল্ডার লিখে সার্চ করে তো দেখি আসে কিনা কিছু। বিল্ডার দেখেন কি আসতেছে, এলিমেন্টের একটা বিল্ডার, আর কি কি বিল্ডার আসতেছে, এই দেখেন বিভার আছে একটা বিল্ডার, ঠিক আছে। ও হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার, ঠিক আছে। আমি একটু পেজ বিল্ডার লিখে সার্চ করি, তাহলে হয়তো স্পেসিফিক ভাবে আসবে পেজ বিল্ডার। দেখে কি কি আছে, গুটেনবার্গ আছে, এলিমেন্টর আছে, বিভার আছে, ঠিক আছে। আরো অনেক অনেক আপনার ফেমাস, ঠিক আছে, আনপপুলার, পপুলার, এরকম অনেক বিল্ডার আছে, ঠিক আছে। আপনার যদি মনে হয় আপনি ভবিষ্যতে আরো কিছু শিখতে পারছেন, হ্যাঁ, আপনার হচ্ছে এলিমেন্টর শিখার পাশাপাশি আপনি গুটেনবার্গও শিখতে পারছেন, আপনি বিভার দেখতে পারছেন, তাহলে আপনি ওইটা একটু ইনস্টল করে ওইটা নিয়েও কাজ করতে পারেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়, ঠিক আছে। আমরা যেহেতু শুরু থেকেই একেবারে এলিমেন্টর নিয়ে কাজ করতেছি, আমি আমি হচ্ছে অন্য কোনো, আমি জাস্ট এই গুটেনবার্গটা একবার দেখছিলাম আমার একটা জার্মান ক্লায়েন্টের জন্য, ও জোর করে কাজ করেছিল আমার এটা দিয়ে, ঠিক আছে। তো তখন একটু দেখা হয়েছিল, এর পরে আর দেখা হয়নি। সো এলিমেন্টরটা আগে মাস্টার করেন, এই যে টেমপ্লেটটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে শর্টকাট দেখাছিলাম লাস্ট দিন, শর্টকাট জিনিসটা কি, এগুলো একটু বুঝেন। তারপর হচ্ছে আস্তে আস্তে যখন সময় যাবে তখন আসলে আপনি এগুলি আস্তে আস্তে শিখে ফেলবেন, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিসও বলছিলাম, সেটা হচ্ছে আপনার একটু ওয়ার্ডপ্রেস যদি শিখা শেষ হয়, আপনার যদি মনে হয় আমি ওয়ার্ডপ্রেস এখন যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারি, ক্লায়েন্টেরও কাজ করছি বেশ কয়েকটা, তখন আপনারা কি করবেন, আপনারা যদি সিএমএস প্ল্যাটফর্মে থাকতে চান, মানে ওয়ার্ডপ্রেস যেগুলি সেগুলি সিএমএস প্ল্যাটফর্ম বলে, তো ওই ওয়ার্ডপ্রেসের মতোই আপনি কাজ করতে চান, কাস্টম কোডিং করতে চান না, তাহলে আরো একটা শিখে ফেলতে পারেন, সেটা সাজেস্ট করবো। সেটার নাম হচ্ছে শপিফাই, যদিও আমি শিখি নাই, কারণ আমার মেইন ফোকাস ছিল কাস্টম কোডের দিকে। শপিফাই, তো এই শপিফাইটা একটু কাজ করতে পারেন। শপিফাইটা হচ্ছে আপনার ইসের মতোই, ওয়ার্ডপ্রেসের মতোই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু ওয়েবসাইট বানানো। আর এইটা হচ্ছে মেইন ফোকাস ই কমার্স ওয়েবসাইটের উপর, মানে ওরা হচ্ছে ওদের সবকিছু সাজানো গোছানো হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের উপর, ঠিক আছে। ওরা ই কমার্সের আরো অ্যাডভান্স কিছু ফিচার দেয়, হ্যাঁ। তো এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ও কমার্সের চেয়ে
আপনার ই কমার্স ওয়েবসাইট যারা বানিয়েছে তাদের কাছে হচ্ছে এই শপিফাইটা আস্তে আস্তে ফেমাস হয়েছে, যদিও ও কমার্সেরও ভ্যালু এখনো আছে, বাট শপিফাইটা আস্তে আস্তে ফেমাস হচ্ছে আর কি। এটা আস্তে আস্তে উপরে যাচ্ছে। তো আপনারা যদি মনে হয় যে না আমি ওয়ার্ডপ্রেস শিখে ফেলছি, ওয়ার্ডপ্রেস ভালো পারি, তখন হচ্ছে শপিফাই আগাবেন। সব একসাথে দেখেন না আবার প্লিজ, সব একসাথে দেখতে যাবেন না। আপনারা এখন যেটা করবেন টুকিটাকি HTML CSS প্র্যাকটিস করবেন, আর হচ্ছে ওয়ার্ডপ্রেসটা একটু প্র্যাকটিস করবেন। যখন আরো কয়েকদিন পরে ক্লায়েন্টের দুই একটা কাজ যখন করবেন, তখন হচ্ছে এগুলি আস্তে আস্তে শিফট করবেন। ঠিক আছে, একবারে শিখতে গেলে জগা খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, এই ভুল আমি করছিলাম আর কি। আমি ফ্রন্ট এন্ড শেখার সাথে সাথে ব্যাক এন্ড ধরছিলাম। তো ব্যাক এন্ড যে কোর্সটা করছি সেখানে আমার টাকা লস গেছে, আমি কিছুই বুঝিনি আসলে। ঠিক আছে, আরো কয়েকদিন পরে আবার মানে অনেকদিন পরে আমি যখন ফ্রন্ট এন্ডটা ক্লিয়ার করলাম, এরপরে হচ্ছে আমি যখন আবার ব্যাক এন্ডের কোর্স ঢুকছি, তখন আমি গিয়ে বুঝছি, তখন থেকে আমি ব্যাক এন্ডেরও কাজ করি। ঠিক আছে, তো একবারে শিখতে যাবেন না, একবারে মাথা লোড নিতে পারবেন না। ওকে, আচ্ছা, এই জন্য আমি নতুন কিছু এখন দেখাচ্ছি না, কারণ দেখানোর আরো অনেক কিছুই আছে। আমরা যেগুলি করছি লাস্ট আর যে কয়দিন বাকি আছে, আমরা সেগুলি আবার ঝালাই করব, সেগুলি প্র্যাকটিস করব, যাতে ওগুলিতে আমরা মাস্টার করতে পারি। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখাতে মেন্টর, চাইছিলাম। আজকে জি, আজকে যে আমরা থিম কিনা মানে কাজ করাটা শিখলাম, এটা কি ওই যে আমরা এর আগে শিখেছিলাম পোর্টফোলিও বানার সময় যে স্টার্টার টেমপ্লেট দিয়ে কাজ করা, ওই রকমই এটা? আচ্ছা, তো একটু বলি, স্টার্টার টেমপ্লেটটা হচ্ছে কি, একটা থিম বেসড প্লাগইন। ঠিক আছে, ওরা কাইন্ড অফ অ্যাস্ট্রা বেসড, বুঝছেন? তো আর আমাদের এইটা হচ্ছে থিম বেসড না, এরা হচ্ছে নিজেরাই এক একটা থিম। স্টার্টার টেমপ্লেটটা হচ্ছে টেমপ্লেট, শুধু টেমপ্লেট দেয়, জাস্ট ডিজাইনটা। আর আমাদের থিমটা কিন্তু শুধু ডিজাইন না, আমরা যে দেখতে পাচ্ছি এই যে ছবিগুলা বসানো, লেখাগুলা বসানো, এগুলির কিন্তু না, এগুলি থিমের কাজ না। থিমের কাজ হচ্ছে আমাদের স্ট্রাকচারটাও। এই যে আমি বললাম না যে আপনি হচ্ছে এখানে একটু ঢুকি, একটা প্রোডাক্টে ঢুকি, ঠিক আছে, এখানে দেখেন আমাদের অ্যাড টু কার্টের কিন্তু এরকম কত সুন্দর অপশন দিচ্ছে, এটা কিন্তু থিম থেকে আসছে। কিন্তু আপনি স্টার্টার টেমপ্লেটের যে কয়টা টেমপ্লেটই নামান না কেন, যতগুলো টেমপ্লেটই নামান, আপনি এই জিনিসটা এরকম পাবেন না। ঠিক আছে, এই জিনিসটা কি এরকম পাবেন না। ওকে, তো এখান থেকে আপনি দেখেন আপনি হচ্ছে লিখতেও পারতেছেন, আমার হচ্ছে 100টা 200টা প্রোডাক্ট লাগবে, দিলাম একটু কাট করে দেখে কি আসে। আচ্ছা, 200টা 200 একটা প্রোডাক্ট আসছে এখানে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো এরকম আর কি, বুঝতে পারছেন? তো স্টার্টার টেমপ্লেট জাস্ট টেমপ্লেট দেয়। আর আমার থিমটা শুধু টেমপ্লেটই দেয় না, আমাদের হচ্ছে ডিজাইনও দেয়। আমাদের হচ্ছে কোথায় আম, এই যে এই জিনিসটা কিভাবে হবে, হ্যাঁ, আমাদের এই জিনিসটা এখানে কিরকম থাকবে, নিচে নিচে থাকবে কিনা, আমাদের এই প্রোডাক্টে যদি ভ্যারিয়েশন থাকতো, এখানে ভ্যারিয়েশন গুলা কিরকম দেখাতো, এই সব কিছু হচ্ছে মানে আমাদের থিম থেকে আসে। আর স্টার্টার টেমপ্লেট হচ্ছে শুধু টেমপ্লেট। আচ্ছা, স্টার্টার টেমপ্লেটটা আমি এখন আবার একটু দেখাবো আপনাদের। আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা একটু ডিলিট করে দিই, এইটা নিয়েই কাজ করি। আমি এই যে এখন যেটা কাজ করলাম না, এই ওয়ার্ডপ্রেসটা একটু ডিলিট করে দিই, কারণ নাহলে আমার এই যে যার ডোমেইন নিয়ে কাজ করতেছি তা একটু হেভি হয়ে যাচ্ছে আই গেস। কারণ আপনাদের আরো অনেকগুলা ডোমেইন আছে তো, আর এখানে আমি আরেক কয়েকজনকে দিছিলাম, এখানে এটা ইনস্টল করি, রিমুভ করে দিই। এটা নিয়ে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে রিমুভ করে দিই। কারো কি কোশ্চেন আছে এই থিম নিয়ে, যে কিভাবে আমরা একটা থিম কিনে ইনস্টল করব? আচ্ছা, ধরে নিচ্ছি নাই, যেহেতু কথা বলতেছেন না, রিমুভ করে দিলাম। না, মেন্টর নেই। ও আচ্ছা, ওকে, দিলাম ইনস্টল করে, আনইনস্টল করে দিলাম। এবার আবার একটু ইনস্টল করি। এবার হচ্ছে এইচটিটিপি যে আমি একটু স্টার্টার টেমপ্লেটটা আবার একটু দেখতে চাচ্ছি। ঠিক আছে, স্টার্টার টেমপ্লেট আসলে কিভাবে কাজ করে। তো আমি একটু টেস্টে যাই, ডব্লিউপিটা কেটে দেই, কেটে দিয়ে এখানে পাসওয়ার্ডটা পাসই থাক, দিলাম ইনস্টল করে। তো ডব্লিউপি অ্যাডমিনে যাই, ডব্লিউপি অ্যাডমিনে গিয়ে এখানে আমরা কি করব, ফার্স্ট অফ অল একটা থিম ডাউনলোড করবো। ঠিক আছে, অ্যাড নিউ থিমে গিয়ে নিচ থেকে আমরা কি করব, ইনস্টল দিলাম অ্যাস্ট্রা, যেটা আমরা সবসময় করি আর কি, অ্যাস্ট্রাটাই ইনস্টল করি। এখানে কিন্তু আরো থিম আছে, এখানে ফ্রি থিমও অনেক আছে। আপনার কিনার থেকে আপনি এখান থেকে ই কমার্স থেকে সার্চ করেন, দেখবেন কিছু ফ্রি থিমও পাবেন, কিন্তু ওগুলি আসলে না আপনার ডিজাইনটা দিবে না, টেমপ্লেটটা দিবে না, ওগুলি আপনার ভিতরের কাস্টমাইজেশনটা দিবে, কিন্তু টেমপ্লেটটা দিবে না। এখন দেখেন আমি কি করছি বলেন তো, একটা থিম ডাউনলোড করছি, এখন দেখেন তো উপরে একটা জিনিস আছে, কি বলতেছে, বিল্ড ইউর ড্রিম সাইট ইন 1 মিনিট উইথ এআই। ঠিক আছে, এই দেখেন কি বলছে, লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, তার মানে এটা কি আগে ছিল এতক্ষণ? এটা আসছে কখন বলেন তো? এই যে থ্যাংক ইউ ফর চুজিং অ্যাস্ট্রা থিম। তার মানে স্টার্টার টেমপ্লেটটা কি বলেন তো? এটা শুধু হচ্ছে অ্যাস্ট্রা থিমের কিছু টেমপ্লেট। এটা কখন পাবেন? শুধু অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করলেই তখন পাবেন, এছাড়া পাবেন না। বুঝতে পারছেন?
এই টেমপ্লেট গুলো হচ্ছে অ্যাস্টা থিমের টেমপ্লেট। আর আমরা কি করছি, আমরা তো থিম তো ডাউনলোড করছি, পাশাপাশি টেমপ্লেটও ডাউনলোড করে নিয়ে আসছি। আর আমাদের থিমটা থেকে আমরা থিমটা কেন চুজ করতেছি, আমাদের ভিতরে স্পেশাল অপশন গুলোর জন্য। এই যে প্রোডাক্ট পেজটা এরকম দেখাচ্ছে, হ্যাঁ, আমাদের হচ্ছে ভিতরে কম্পেয়ার পেজটা দেখাবে, হ্যাঁ, সার্চ পেজটা এরকম দেখাচ্ছে, এইগুলি হচ্ছে থিম থেকে আসে। তো এই জন্যই, এই ডিফারেন্স গুলোর জন্যই আমাদের কি কিনা, আমাদের থিমটা কিনা। না হলে তো আমরা এটা দিয়ে যে কোনো, এখানে কি টেমপ্লেটের অভাব আছে, আমি ইনস্টল করি, আমি হচ্ছে স্টার্টার টেমপ্লেটটা এখান থেকে ইনস্টল করলাম, এই যে এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাচ্ছে। এখানে তো টেমপ্লেটের আমার অভাব নাই, তাই না? আমি কেন এত কষ্ট করে হচ্ছে এটা কিনতে গেলাম? ওই যে ওই অপশনগুলো এখানে পাবো না, এটার জন্য। আচ্ছা, তো এখন একটু বলি যে কথায় কথায় আবার থিম কিনা যাবে না। ঠিক আছে, সেটা হচ্ছে আরেকটা ঝামেলা হবে। তো সেটা কি হবে একটু বলি। সাপোজ যে আমি শামিন আপুর কথাই বলি, তার একটা কনস্ট্রাকশন ওয়েবসাইট, তার কিন্তু ওয়েবসাইটে আহামরি তেমন কিছু নাই। এখানে পারচেস করবে সে, এই যে প্রোডাক্ট পেজটা এরকম দেখাবে, সার্চ পেজটা এরকম দেখাবে, এত আহামরি কিন্তু এখানে কিছুই নাই। তো এখানে আছেটা কি, এখানে আছে হচ্ছে জাস্ট কিছু স্ট্যাটিক কন্টেন্ট আর একটা কন্ট্যাক্ট ফর্ম, আর কিছু না। ওকে, আচ্ছা, এটা লোড নিচ্ছে না, স্টার্টার টেমপ্লেটটা কই রাখছি দেখি। এই দেখেন স্টার্টার টেমপ্লেটটা চলে আসছে। আমি কি করব, এআই না, এআই দিব না, বিল্ড উইথ টেমপ্লেট দিব। টেমপ্লেট দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমাদের যেটা পছন্দ সেটা চুজ করব। তো শারমিন আপু যেটা করবেন, এখান থেকে একটু সার্চ করবেন কনস্ট্রাকশন ওয়েবসাইট না লিখে। কনস্ট্রাকশন ওয়েবসাইট লিখে সার্চ করার পরে এখন দেখেন আমাদের বেশ কিছু ফ্রি লেআউট দিয়ে দিছে এখানে কনস্ট্রাকশনের জন্য। একটু উপরে দেখতে পাবেন, এই যে দেখেন কনস্ট্রাকশন কোম্পানি, হ্যাঁ, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, কনস্ট্রাকশন। তো এগুলি, এই দুইটা হচ্ছে প্রিমিয়াম। কনস্ট্রাকশনে কি কি আছে, এইটা উপরে চারটে হচ্ছে কনস্ট্রাকশনের, বাকিগুলো হচ্ছে কনস্ট্রাকশন না। হ্যাঁ, এর মধ্যে এইটাই কিছুটা আপনার ওই বড় ভাইয়ের কোম্পানির মতোই লাগবে। মানে এখানে দেখেন ওই ধরনের ইমেজগুলো নাই। এখানে সিলেক্ট করি, দেখি এটা কেমন দেখতে। এখানে আমাদের রিকোয়ার্ড পেজগুলো আছে কিনা, আর আমাদের কন্টেন্ট যেগুলি বসাবো সেগুলি আছে কিনা। দেখেন যথেষ্ট ভালো, এটা যথেষ্ট ভালো। আপনি চাইলে এইটাই জাস্ট ইমেজ টিমেজ এডিট টেডিট করে কন্টেন্ট টন্টেন্ট চেঞ্জ করে দিয়ে, সে তার যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস থাকে সেই রিকোয়ারমেন্টস গুলো দিয়ে 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 কি করবেন, এখানে কাজ করবেন। ঠিক আছে। তো এখানে দেখি কি কি যেসব স্যার এটা পেজের কি কথা ফ্রি বলছিলাম। ভার্সন? হ্যাঁ, এটা ফ্রি ভার্সন, আমি একটু ব্যাকে যেয়ে দেখাবো। তো এই যে দেখেন এটা ফ্রি, আর এখানে এই দুইটা দেখেন আবার প্রিমিয়াম লেখা উপরে মাথার উপরে, এই দুইটা হচ্ছে আবার পেইড। ঠিক আছে। আপনি যদি একেবারে শুরু থেকে শুরু না করতে চান, স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট বানাতে না চান, একদিন আমরা যেভাবে বানাইছি আর কি, একেবারে হেডার থেকে বানানো শুরু করে ফুটার ফুটার সব কিন্তু আমরা একেবারে স্ক্র্যাচ থেকে বানাইছি, তাই না? আপনি যদি ওইটা না চান, তাহলে আপনার হচ্ছে এইটাই বেস্ট অপশন। এই যে এখান থেকে স্টার্টার টেমপ্লেট নামায় জাস্ট এডিট করে দেওয়া। ওকে, আর ওই বাকি দুইটা যেগুলি সেগুলো হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, আমি একটু ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পরে এখানে হচ্ছে আপনি একটু অ্যানালাইজ করেন যে এখানে আসলে সবগুলো পেজ আছে কিনা। আমাদের দেখেন আমি যেসব পেজের কথা বলছিলাম, হোম, প্রজেক্টস, সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আছে কিনা? আছে তো, তাই না? আচ্ছা, তো নেক্সট কাজ কি, আপনার হচ্ছে তার থেকে লোগোটা নেওয়া, তার কোম্পানির লোগোর একটা ফ্রেশ কপি। ফ্রেশ কপি ফেসবুক থেকে ডাউনলোড করে দিলে কিন্তু এটা কোয়ালিটি ড্রপ করবে, আগেই বলে দিবেন তাকে। ফেসবুক থেকে ডাউনলোড করে দিয়ে দিবেন, দিয়ে দিবে। তো তার লোগো এখানে দেখানোর পরে দেখবে যে পুরোনো আমলের ভাঙাচোরা লোগো আর কি, হ্যাঁ, মানে হচ্ছে একেবারে বাজে দেখাবে, মানে ভাঙাচোরা ফাটা ফাটা ছবি, ভালো করে বোঝা যাচ্ছে না, ঝাপসা দেখাচ্ছে। তো তাকে বলবেন যে তার গ্রাফিক ডিজাইনার যদি ডিজাইন করা র ছবিটা থাকে, র লোগোটা থাকে, তাহলে সেই র লোগোটা হচ্ছে এখানে দিতে। ওকে, আচ্ছা স্যার, তার এই ব্যাপারে কোনো আইডিয়া নাই, তার কোনো লোগো সম্ভবত নাই। আমাকেই বলেছে যে যা যা লাগবে সবকিছু আমাকে করে দিতে। তার কোম্পানির নাম কি? তার- কোম্পানির নামটা যদি বলতে পারেন আমি একটু দেখি তার আসলে কি কি কন্টেন্ট তার। হ্যাঁ, এরকম যদি হয় যে তার কোনো আইডিয়াই নাই, সে একেবারে কিছুই বলতে পারতেছে না, জাস্ট ওয়েবসাইট লাগবে তার, হ্যাঁ, তো ওইরকম হলে আসলে তার জি ফেসবুক জি হ্যাঁ, অথবা তার, এই টাইপেরই, মানে তার আচ্ছা কোনো আচ্ছা আইডিয়া নাই এই ব্যাপারে। আচ্ছা, মানে তার ফেসবুক পেজ আছে তার ওয়েবসাইটে কোম্পানির? সম্ভবত আমি জিজ্ঞেস করি নাই আছে কিনা। তবে আমি তাকে কনভিন্স করেছি যে যেহেতু সে একজন বিল্ডার, তার একটা ওয়েবসাইট দরকার, তখন সে বলেছে যে মানে আমি যেন আমার মতো করে করি। আচ্ছা 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 আচ্ছা, তো সবাই একটু শিখে নেন শামিনাপুর থেকে যে কিভাবে আসলে কনভিন্স করতে হয়, হ্যাঁ। তো হচ্ছে যে না, এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করছেন যে আপনার তার সাথে কথা বলছেন, কথা বলার সময় তাকে কিন্তু বুঝাইছেন যে
আপনার এইরকম একটা ওয়েবসাইট কিন্তু দরকার। আপনার একটা এখন কিন্তু সবাই অনলাইনে শিফট হচ্ছে, আপনার কিন্তু এরকম একটা ওয়েবসাইট দরকার। তো জি আমি জি কিন্তু হ্যাঁ, ওয়েব আমি এই ডেভেলপমেন্টের কাজ জিনিসটাই তাকে করি। বুঝিয়েছি যে আপনি হ্যাঁ, এত হ্যাঁ, এত কাজ করছেন, তো এগুলো তো একটা একটা জায়গায় এগুলো রাখতে হবে যেন সবাই, রাখতে হবে, জি, হ্যাঁ হ্যাঁ, দেখতে সবাই পাই, যেন হ্যাঁ। একটা জায়গায় যে আপনার আগে কি কাজ করেছেন, এখন কি কাজ, আপনার প্রজেক্ট কি চলছে, মানে আপনি কি কি ধরনের সার্ভিস দেন, এগুলো যেন এক জায়গায় সবাই পাবে, এই ধরনের একটা কিছু। পাবে, জি, তখন তাকে আমি জি, আইডিয়াটা জি, দিলাম আর কি, তখন সে বলেছে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে আপনি করেন। ওকে, ওকে। তো এখানে আম, এইটাই আর কি। তো তার একটু যেটা করবেন আপনি, তার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলি আছে, এই ধরনের কোম্পানিগুলোর আপনার ফেসবুক আর লিঙ্কডইনটা থাকে আর কি, মাস্ট। লিঙ্কডইন না থাকলে সে হায়ার করার জন্য তো লোক লাগবে, তাই না? তো আজকালকে লিঙ্কডইনেই মানুষ হায়ার করে। তো আই গেস লিস্ট ফেসবুক আর লিঙ্কডইনটা তার থাকার কথা, ঠিক আছে? তো আমি যখন আমার ওয়েবসাইটটা বানানোর জন্য ডিটেলস চাইছিলাম, তো এই ভদ্রলোক কি করছে, নিজের ফেসবুক পেজ, নিজের ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে নিজের কোম্পানির ট্রেড লাইসেন্স সহ আমাকে দিয়ে দিছে আর কি, ঠিক আছে? নিজের কোম্পানির ট্রেড লাইসেন্স, যতগুলো প্রেজেন্টেশন ছিল তার সব A to Z, বলে তোমার যা লাগবে নিয়ে নাও, ঠিক আছে? এত এত রিসোর্সেস দেখে আমি তো মাথা ঘুরায় পড়ে গেছি কাইন্ড অফ, যে এখান থেকে খুঁজে 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 কোন জিনিসটা লাগবে সেইটা বের করাও আসলে একটা টাফ জিনিস। তো বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করলে এটা একটা ঝামেলা, যে কন্টেন্টও আপনার সাজাতে হবে, কিন্তু আমরা কিন্তু ওয়েব ডেভেলপার, কন্টেন্ট ডেভেলপার না। এটা একটু বোঝানো কঠিন, ঠিক আছে? তো এটা আসলে মার্কেটিং এজেন্সির কাজ, একেবারে A to Z কন্টেন্ট, কন্টেন্ট ডিজাইন করা, হ্যাঁ, আপনার ছবি ডিজাইন করা, মানে লোগো ডিজাইন করা, এগুলি কিন্তু একটা মার্কেটিং এজেন্সি গেলে সব করে দেয়। কিন্তু আমরা শুধু কিন্তু ডেভেলপার, আমরা কিন্তু সব করি না, আমাদের জাস্ট কাজ হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা, হ্যাঁ। তো আপাতত আপনারা যেহেতু প্রথম প্রথম, সেহেতু আপনারা বাংলাদেশিদের কাজ করতেছেন, করেন। কিন্তু কয়েকদিন পরে যখন, যদি যারা এক্সপার্ট হবেন, তারা সাজেস্ট করবে যে বাংলাদেশিদের কাজ নিবেন না, যদি খুব আপন ফ্রেন্ড না হয় আর অনেক বেশি রিকোয়েস্ট না করে আমার মতো, ঠিক আছে? তো এটা হচ্ছে সাজেশন থাকবে। তো আর কি, এটা আমার সাজেশন না, আমি যেসব মেন্টরের ক্লাস করছি তারা আমাকে একই সাজেশন দিছে আর কি, আমি তাদের কথাই আপনার কাছে ডেলিভারি করতেছি। আচ্ছা, তো এই টেমপ্লেটটা আমি একটু ইনস্টল করব, করার আগে আমাদের কি করা উচিত ছিল, এখানে লোগোটা সেট করা উচিত ছিল। আর লোগো থেকে আমার যে কালারটা আছে অ্যাকচুয়ালি, লোগোর যে মেইন কালারটা, সেই কালারটা আমি এখানে থিম কালার হিসেবে ইউজ করব। থিম কালারটা কি এটা তো জানি সবাই, এই দেখেন এখানে হলুদ কালার আসতেছে, আমাদের যত জায়গায় দেখতেছি সব জায়গায় এই হলুদ কালারই দেখাচ্ছে, হ্যাঁ। তো এইটা আমি কি করতে পারি, এখান থেকে সেট করতে পারি, ওকে। আচ্ছা, তো আমি একটু কন্টিনিউ দেই, সবকিছু ইনস্টল করে নিয়ে আসি, কন্টিনিউ। এত কিছু লাগবে এখানে দিলশান, আচ্ছা, নিচে জিমেলটা দিয়ে দেই, আই এম কিছু একটা, আই এম কি কিছু একটা দিয়ে দিলাম, ইনস্টল হতে থাক, হতে থাক। আর আপনি চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় আপনি অন্য কোথাও থেকে আইডিয়া নিয়ে করবেন, তাহলে সেটাও করতে পারেন। আমার আইডিয়াটা ছিল আসলে আমি কাস্টম কোড দিয়ে করছিলাম, তো আমার ওইটা, তো এটা কোনো টেমপ্লেট ইউজ করতে পারিনি আমি, হ্যাঁ। ওইটা আমি একটু থিম ফরেস্ট থেকে আইডিয়া নিয়ে নিয়ে ওই ওইরকম করে কোনো একটা কপি করে বানাই দিচ্ছি, কিছুটা আমার আইডিয়াও ছিল ওখানে। তো আমার ফার্স্ট ওয়েবসাইট হিসাবে আমি যথেষ্ট স্যাটিসফাইড আমি আমার কাজ নিয়ে। তো মোটামুটি বেশ সুন্দরই ছিল আমার কাজটা, ফার্স্টও ছিল, লাইটও ছিল। হুম, ওকে। আচ্ছা, এই জিনিসটা দেখাই, এরপর আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের। শুধু ওয়ার্ডপ্রেসে কি থিম হয়, বা ওয়ার্ডপ্রেসেরই কি শুধু টেমপ্লেট হয়, নাকি আরো টেমপ্লেট আছে, সেটা একটু আমি দেখাবো। তো এটা আগে শেষ হোক, এরপর একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে এরপর আমি বাকিটা কন্টিনিউ করব। ওকে, তো এবার একটু আমি ভিজিট ইউর সাইটে যাই, আমাদের কিন্তু বসে গেছে, একটু লোড হোক। আচ্ছা, আর একটু লোড নেই। আচ্ছা, আমার এটা ব্রেক করতেছে কেন জানি। ভিউ ড্যাশবোর্ডে যাই আবার একটু, ভালো করে মনে হয় ইনস্টল হয়নি, নিজের সাইডে যাই, ও এবার চলে আসছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর সবকিছু। আমরা কি করব, এখান থেকে একটা সুবিধা হচ্ছে আমরা এই থিমটা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। তো আমরা একটা কাজ করব, এখানে আমাদের এলিমেন্টরটা একটু নিয়ে নিব ডাউনলোড করে। এলিমেন্টর একটু ইনস্টল করে ফেলি। আর শারমিন আপু, আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইট কবে বানাবেন, কোন প্ল্যান আছে এটা নিয়ে? হ্যাঁ, আমি তো ওটা কিছু মানে অর্ধেকের মতো কাজ করে রেখেছি এর আগে।
এখন ভাবছি ওটাই কি কমপ্লিট করব নাকি নতুন ভাবে মানে আরেকটু আচ্ছা, দেখবো। আপনি কোনটা করছেন? ওই যে আমি যেটা টেমপ্লেট দিছিলাম ওটা দিয়ে? না না, আমি আগে আপনাকে দেখিয়েছিলাম ওই যে ক্যারোজেল দিয়ে যে করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা কি কাস্টম কোড দিয়ে করছেন? না না না, কাস্টম, হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, কাস্টম কোড দিয়ে করেছি। আচ্ছা, কাস্টম কোড দিয়ে করলে আপনার ওয়েবসাইটটা পুরো স্ট্যাটিক রাখতে হবে, যেহেতু আপনি ব্যাকএন্ড শিখেননি। হ্যাঁ, এটা তো একটা প্রবলেম তাহলে। হ্যাঁ, প্রবলেম। আপনার এখানে অর্ডার নিতে পারবেন না, জি রিজার্ভেশন নিতে হ্যাঁ, পারবেন না। তো তারপর আপনি যদি আইটেমও চেঞ্জ ওটা, হবে, ডাইনামিক করতে হবে এটা। হ্যাঁ, তো আপনি সাজেস্ট করবো আমি যে ওয়ার্ডপ্রেস দিয়ে করেন আপনার। আমি এখন আরেকটা জিনিস দেখাবো, ওখান থেকে আপনি ওয়েবসাইটে আরো সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারবেন। তো এটা একটু পরে দেখাই, আমি আগে একটু এখানে দেখাই। তো ওইটা একটু পরে আসে, অনেক কিছুই দেখাবো আছে বাট নতুন করে শিখাবো না আজকে কিছু। ওকে, এডিট আচ্ছা দিলাম। স্যার, আগে আগে হুম, কি ক্লায়েন্টেরটা করি, তারপর আমার নিজেরটা করবো, নাকি আগে নিজেরটা করবো হ্যাঁ তারপর হ্যাঁ ক্লায়েন্টটা হ্যাঁ। করবো? আপনার, আপনি আগে ক্লায়েন্টেরটাই করেন। ঠিক আছে, আপনি আগে ক্লায়েন্টেরটাই করেন। নিজেরটা যেহেতু আইডিয়া আছে, আর একটু প্ল্যান করেন নিজেরটা, যেহেতু নিজের ওয়েবসাইট একটু সুন্দর করে প্ল্যান হলে নিজের একটা সুন্দরভাবে করতে স্যাটিসফ্যাকশন হবে। কাজ করবে। জি, জি আমি জি। কিছু দেখাবো। অপশন, কি হয়ে গেল? আচ্ছা, একটু ডিজিট দিয়ে দেখি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি সুন্দর একটা প্ল্যাটফর্ম লেআউট দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু উপরে ব্রেক দেখাচ্ছে, এই ব্রেকটা সবসময় থাকবে না, মাঝে মধ্যে এরকম এলিমেন্টর বা এসে ঝামেলা করে। রিফ্রেশ দেই। আচ্ছা, এটা দেখাক, যেমন ইচ্ছা দেখাক। এখান থেকে কি করবেন, জাস্ট এডিট করতে থাকবেন, ক্লিক করে। হুম, যা ইচ্ছা যেরকম যেখানে যে কন্টেন্ট বসাবেন সবকিছু কি করবেন, এক এক করে এডিট করতে থাকবেন। ওকে, এই হচ্ছে আপনার স্টার্টার টেমপ্লেটের কাজ। আমি একটু কন্ট্যাক্ট পেজে যাই। কন্ট্যাক্ট পেজে গিয়ে দেখা একটা জিনিস, আপনি কন্ট্যাক্ট ফর্ম কিভাবে অ্যাড করবেন। ডিজাইন দিলাম। আচ্ছা, এখানে জিনিসটা এরকম দেখাচ্ছে, এখানে ব্রেক ব্রেক ব্রোকেন সব। এই টেমপ্লেটে মনে হয় কোনো ঝামেলা আছে, বুঝছেন? এই টেমপ্লেটটা অ্যালাউ করতেছে না হয়তো এলিমেন্টরকে, কেন জানি। ব্যাকে যেয়ে দেখি আবার। আপনি অন্য কোনো টেমপ্লেট নিয়ে কাজ করেন, অথবা আপনি স্ক্র্যাচ থেকেও বানাতে পারেন, যদি খুব বেশি কষ্ট না লাগে। ওকে, আচ্ছা, এই জিনিসটা একটু ঝামেলা করতেছে। এই টেমপ্লেটটা ইউজ করবেন না তাইলে, হ্যাঁ, অন্য কোনো টেমপ্লেট ইউজ করবেন। ওরা এই ডিজাইনগুলো অন্য কোথা থেকে নিয়ে আসছে। আমি আপনাকে যেটা দেখাতে চাই, মানে আপনাকে না, সবাইকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে অ্যাড করবো আমরা। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম কোথায় থাকে জানি আমরা, এই যে দেখাচ্ছিলাম না, আমার ওয়েবসাইটে তো দেখাচ্ছিলাম আমি, যে কন্ট্যাক্ট বক্সে জাস্ট আমি যদি কারো, সাপোজ যে একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওখানকার ওয়েবসাইটের ওনারের সাথে বা ওখানে টিমের সাথে আমি কথা বলতে চাই। ঠিক আছে, ওখানকার টিমের সাথে আমি কথা বলতে চাই। তো ওই কথাগুলা হচ্ছে কি, কিভাবে বলবো, ঠিক আছে, ক্লায়েন্টকে কিভাবে, ওই টিমকে হচ্ছে কিভাবে মেসেজ করবো বা নিজের কথাটা পাঠাবো, তাদেরকে আমাকে আবার গেট ব্যাক করার জন্য কিভাবে কনভিন্স করবো, ওই জিনিসগুলো হচ্ছে এই জায়গা থেকে দেয় কন্ট্যাক্ট ফর্মে গিয়ে। ঠিক আছে, কন্ট্যাক্টে গিয়ে কি করবো, আমি আমার নিজের নাম দিব, নিজের মেল দিব, নিজের হচ্ছে একটা নাম্বার দিব, কোম্পানির নেম দিব, এবিসি কিছু একটা দিয়ে দিলাম। অনেক প্রবলেম, কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে দিন একটা টেক্সট। ওকে, যদি ওদের ওয়েবসাইট এখন এক্সিস্ট করে না, তাই পাঠালেও যাবে না। ঠিক আছে, এই দেখেন উপরে কি আসছে, দ্য মেসেজ সেন্ড সাকসেসফুলি, মেসেজটা সাকসেসফুলি পাঠানো হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে গিয়ে এখন সে তার মেইলে একটা মেইল পাবে। আহ, এখন যদিও পাবে না, এখন একটা মেইল পাবে, সেই মেইলটা হচ্ছে সে দেখতে পাবে, এরপরে হচ্ছে সে আমার কাছে গেট ব্যাক করবে যে আপনি এই মেইলটা পাঠিয়েছিলেন, আপনার সাথে এই নিয়ে ডিটেলসে কথা বলি। ঠিক আছে, ওকে, তো এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম কিভাবে বসাবো, এলিমেন্টর যখন ইনস্টল করবেন এখানে দিয়ে দেওয়ার কথা। সার্চ করি, তো এই দেখেন আমাদের এলিমেন্টর থেকে কি আসছে, একটা ফর্ম না, একটা অপশন চলে আসছে না? কিন্তু এটা হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো এর জন্য। আমরা কি এলিমেন্টর প্রো ইনস্টল করছিলাম? করিনি। এখানে এলিমেন্টর প্রোটা একটু ইনস্টল করে দেখাই। এরপর সবাই শিখে রাখেন এই উইজেটটা। এই উইজেটটা আপনারা যখন স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন এই উইজেটটা ইউজ করাটা হচ্ছে অনেক বেশি দরকার পড়বে বলতে গেলে কি, এই জিনিসটা থাকেই, সবগুলো ওয়েবসাইটেই থাকবে। অনগোয়িং রিকোয়ার্ড থিংস, কই কই রাখছি সব, ওপেন দিলাম, এলিমেন্টর প্রোটেক্ট ইনস্টল করি। ওকে, একটি প্লাগইন দিলাম, এলিমেন্টর প্রো। ওকে, তো এবার হচ্ছে আমরা একটু আমাদের ইসে যাই, পেজেসে যাই।
এলিমেন্টর পোর্টটা তো নিয়ে আসছি, কন্ট্যাক্টে একটু যাই। ওকে, তো নিচে দেখেন একটা একেবারে নিচে আমি একটা ফর্ম বসাই, ঠিক আছে? এই যে এখানে নিচে এখানে একটা ফর্ম বসাবো, নাম দিলাম হচ্ছে কি, লিখে সার্চ করি ফর্ম। এই দেখেন ফর্মটা চলে আসছে। তো এইটা একটু এখানে যদি বসাই, দেখবেন একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে আমাদের, ওইরকম একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে, ঠিক আছে? তো এখানে আপনি কি করতে পারবেন, যেরকম ইচ্ছা ফিল্ড অ্যাড করতে পারবেন। নাম, আপনি চাইলে এখানে নামের জায়গায় ফর্মের টাইপ কি দিবেন, টেক্সট। ফর্মের টাইপ কি হবে, টেক্সট। এখানে কি দিবেন, প্রথমে দিলাম ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম, ঠিক আছে? এরপর এখানে প্লেস হোল্ডারে দিব কি, নেম। আচ্ছা, আপনারা যারা HTML CSS ভালো করে করছেন তারা কি এগুলির সাথে ফ্যামিলিয়ার? এই যে লেবেল, লেবেল কাকে বলে, প্লেস হোল্ডার কাকে বলে, তারপরে ইনপুট টাইপ কি, এগুলি কি ফ্যামিলিয়ার, মনে আছে কিছু? আপনার ফর্ম ইউজ করেননি HTML দিয়ে? কে একজন জি বলেন। করেছি, জি হ্যাঁ। জি জি, এই যে এগুলির সাথে কি ফ্যামিলিয়ার? আমাদের ইনপুট টাইপ, টেক্সট, ইমেল, টেক্সট এরিয়া, জি জি রেডিও, জি সিলেক্ট। ওকে, তাহলে ভালো। লেবেল আর প্লেস হোল্ডারটা কি ভিতরে বসবে। ওকে, তো এখন আমি চাচ্ছি কি নামটা একটু অর্ধেক অর্ধেক দেখাক, মানে 50% দেখাক। আমি এরকম আরেকটা চাচ্ছি, সেটার নাম দেবো কি লাস্ট নেম। আমি যে এখানে দেখেন কপির অপশন আছে, ডুপ্লিকেটের অপশন আছে, এটা ক্লিক করে ডুপ্লিকেট করে ফেললাম। তো এখানে কি করলাম, আমি এটার নামও দিলাম লাস্ট নেম। ওকে, আচ্ছা, তো এখানে ইমেল দিলাম, ইমেলটা সে পাঠাবে। তারপর ইমেলের নিচে আমরা আরেকটা অপশন দিব, সেটার নাম হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? এই যে আমি ইমেলের নিচে একটা অপশন বসে দিলাম। এখানে টাইপ হবে কি, টেক্সট। ইমেলের টাইপটা কি দেখেন, ইমেলের টাইপ হচ্ছে ইমেল। ওকে, আর কারণ কি এখানে ইমেলটা দিতে হবে কেন, যাতে এখানে আমরা ইমেল ছাড়া অন্য কিছু না দিতে পারি। অন্য কিছু দিলে সে নিবে না। এখানে দিলাম হচ্ছে সাবজেক্ট, মানে কি বিষয়ে কথা বলতে চাই আমি, হচ্ছে সাবজেক্ট। ওকে, নাম দিলাম হচ্ছে প্লেস হোল্ডারের জায়গায় সাবজেক্ট। ওকে, তো এখানে আরেকটা অপশন দিয়ে দেখাই, আরো কিছু অপশন আছে, নতুন লাগতে পারে আপনাদের কাছে। এই টেক্সটের নিচে দেখেন কি কি অপশন আছে, ইউআরএল আছে, টেলিফোন আছে, মানে ফোন নাম্বার ইউজ করবেন আপনি, রেডিও আছে, সিলেক্ট আছে। আমি একটু রেডিও অপশন অ্যাড করি। ওকে, রেডিও, রেডিও অপশন অ্যাড করার পরে দেখেন এখানে যে রেডিও মানে কি, অনেকগুলো অপশন থাকবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, এরকমই তো, তাই না? তো হচ্ছে এখানে হচ্ছে দিলাম যে কি জন্য নক দিছেন, একটা কোশ্চেন করি, কি জন্য নক দিছেন আর কি, কিছু একটা লিখে দেয়, আমার মাথায় কিছু আসতেছে না। তো এখানে আমি কি করবো, এটা নিচে তো কিছু অপশন দিতে হবে, তাই না? অপশনগুলো কিভাবে দিব সেগুলো একটু দেখ। সো সেগুলি আমি এখানে দেখেন কি বলছে, এন্টার ইচ অপশন ইন আ সেপারেট লাইন, ঠিক আছে, টু ডিফারেন্সিয়েট বিটুইন লেভেল অ্যান্ড ভ্যালু, সেপারেট দেম উইথ আ পাইপ ক্যারেক্টার। মানে কি, সেটা একটা আই, আই না, আমরা কি জানি এরকম একটা ক্যারেক্টার দিয়ে সেপারেট করতে পারি। ওকে, তো এবার একটু দিলাম যে বাড়ি বানাবো, প্রথমে একটা অপশন দিলাম বাড়ি বানাবো, ঠিক আছে? তো বাড়ি বানাবো এটা বলে কি দিলাম, একটা অফ সেপারেটর দিয়ে দিলাম। এটাকে কি বলি আমরা, সেপারেটর ক্যারেক্টার, ঠিক আছে, বা একটা পাইপ ক্যারেক্টার। এটা কোথায় পাবেন, শিফট চেপে এন্টারের নিচে, এন্টারের কোনায় দেখতে পাবেন একটা অপশন আছে। আপনার হচ্ছে বাংলায় যদি থাকে, সেখানে খণ্ডত্ব লেখা থাকবে, আপনার কোলন চিহ্ন আছে ওখানে, ঠিক আছে? তো ওই চিহ্নগুলোতে ক্লিক করলেই আপনার শিফট চেপে এই সেপারেটরটা চলে আসবে। ওকে, তো বাড়ি বানাবো, আর আরেকটা কি দেই, কথা বলবো, কথা বলবো, এটা দিয়ে আরেকটা সেপারেটর দিয়ে দিলাম। আরেকটা এন্টার দিয়ে নিচে পাঠিয়ে দিই, দেখেন হয়ে গেছে না? আমাদের কি দুইটা অপশন চলে আসছে না? আমি এখন যে কোনো একটা সিলেক্ট করবো, বাড়ি বানাবো, কথা বলবো। ওকে, মেসেজ দিলাম। মেসেজ দেওয়ার পরে কি, এই আমাদের একটা কন্ট্যাক্ট ফর্মের বক্স বসে গেছে, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্মের বক্স বসে গেছে, এটা এলিমেন্টরের ডিফল্ট। তো এবার হচ্ছে আমি দেখেন নিচে আরো কিছু অপশন আছে, বাটনস এর একটা অপশন আছে, বাটনের কিছু স্টাইলিং করতে পারবেন আপনি, লেফট, মাঝখানে, রাইট, অথবা পুরো উইথ পেয়ে যাবে। হ্যাঁ, নিচে লেখা চেক করতে পারেন যে সাবমিট বা সেন্ড। হ্যাঁ, আমি দিলাম সাবমিট, ঠিক আছে? আইকন অ্যাড করতে পারবেন বাটনে। তারপর কি, এখানে দেখেন আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। মানে কি, কি অ্যাকশন হবে, মানে করবেটা কি সে, ঠিক আছে? আমি যদি এই ফর্মে কিছু লিখে সাবমিট করি, তাহলে কি, কালেক্ট সাবমিশন। প্রথম অপশন কি, কালেক্ট সাবমিশন, মানে আমি যেগুলি লেখা লিখছি সেগুলি কি করবে, কালেক্ট করবে। কালেক্ট করে কি করবে, ইমেল করবে। আমি যে নাম্বার, যে ইমেলটা সেট করব এখানে, সেই ইমেলে কি করবে, ইমেল করবে। তো কালেক্ট সাবমিশনে ক্লিক করি, কিছু নাই, ইমেল একটু ক্লিক করি, দেখেন এখানে কিছু অপশন পাবে। দেখেন কি লিখছে, টু, টু দিয়ে একটা অপশন দিছে না? তো আমি এখানে লিখে মানে কোন মেইলে এই মেইলটা যাবে, আমি যেখানে লেখা লিখে পেস্ট করব, মানে ইনপুট করব, সেই ইমেলটা কোন মেইল থেকে যাবে সেটা একটু আমি এখানে দিয়ে দিই। তো আমি দিলাম হচ্ছে আমার ইমেলে যাবে, দিলশান আহমেদ 2025@gmail.com। দিলশান আহমেদ
ahmed2025@gmail.com। এই মেইলে কি আমরা এখান থেকে কিছু লিখে সাবমিট করলে এই মেইলে চলে যাবে। তো এখানে দেখেন কিছু লেখাও আছে, নিউ মেসেজ ফ্রম, কি দিছে এখানে একটা চিহ্ন দিছে এখানে এন্ড দিয়ে কোটো, ঠিক আছে। তারপর কি দিছে মাই ব্লগ, মানে কি মাই ব্লগ কি আমাদের ওয়েবসাইটের নাম ছিল না টাইটেল, আমি তো চেঞ্জ করি নাই, এটা তারপর একটা কোডও দিছে, ঠিক আছে, মানে একটা কি চিহ্ন দিছে। এরপর এখানে কি দিছে বলেন তো, অল ফিল্ড। অল ফিল্ড মানে কি আমাদের যে কয়টা ফিল্ড ছিল সে কয়টা ফিল্ডের যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো এখানে চলে আসবে। এইটাকে বলা হয় একটা শর্ট কোড, এটাকে কি বলা হয়, একটা শর্ট কোড বলা হয়। ওকে, আচ্ছা, তো এখানে চাইলে আমরা এইটা চেঞ্জও করতে পারি, এই যে শর্টকাট গুলো চেঞ্জও করতে পারি। এখানে এখানে আমরা কি করব, এই যে দেখেন ফর্ম ফিল্ডে গিয়ে এখানে শর্টকাট গুলো আছে, হয়তো অ্যাডভান্সে যাই দেখি শর্টকাট দিচ্ছে, এই যে দেখেন শর্টকাট ফিল্ড আইডি নেম। ওকে, এটা হচ্ছে শর্টকাট। আমি চাইলে এই শর্টকাট গুলো আলাদা আলাদা করে দিতে পারি, নিচে কিছু লেখাও এখানে অ্যাড করতে পারি। ইমেল, এখানে কি লিখবো যে মেল পাইছি, কিছু একটা লিখে দিই, মেল পাইছি, ঠিক আছে, দিলাম সেভ। এবার আমি একটু আমাদের ওয়েবসাইটে একটু ভিউ করি, কন্ট্যাক্ট পেজে দেখি, কন্ট্যাক্ট পেজের নিচে গিয়ে দেখবো যে এই ফর্মটা আমি একটু ফিল আপ করি, দিলশান আহমেদ, এটা দিয়ে দিলাম, কিছু একটা দিলাম, হচ্ছে কিছু কথা, কিছু একটা আর কি কিছু একটা কি বানাবো, বাড়ি বানাবো, আর এখানে হাবিজাবি কিছু লিখে দিই। আচ্ছা, দিলাম সাবমিট, দেখি কি আসে। আচ্ছা, ইরোর আসতেছে কেন, ইরোর আসতেছে, এটা হচ্ছে হয়তো সিকিউর সার্ভার না, এই জন্য আর কি, আমাদের এসএসএল ইউজ করিনি এই জন্য আসতেছে, নাকি ইরোর আসতেছে কেন, ইরোর তো আসার কথা না। দিলশান আহমেদ 2025@gmail.com, ঠিকই তো আছে। কালেক্ট সাবমিশন, মেল আফটার সাবমিশন, স্টেপ সেটিং। ওকে, এখানে কি আসতেছে, করি এখানে যাই, এখান থেকে একটু করার চেষ্টা করি। শান আহমেদ, কিছু একটা দিয়ে দিলাম, এখানে কিছু একটা লিখে দিই, দিলাম সাবমিট। আচ্ছা, এটাকে ইরোর আসতেছে, ইরোরটা কেন জানি না, আল্লাহ জানে, এটা এখন ফিক্স না করি। আচ্ছা, দেখি ইরোরটা কেন আসতেছে। এলিমেন্টটা এডিশনাল অপশনস ঠিকই তো আছে সব, ইমেল ফ্রম ইমেল @test.style.com। আচ্ছা, এটা ঠিক আছে। এই মেলটা কি আমাদের আদৌ আছে, এই যে ইমেল থেকে হচ্ছে পাঠাচ্ছে। আচ্ছা, ফর্ম ব্লক ডেট HTML প্লেন। আচ্ছা, আমরা একটু আমার মেইলে ঢুকে দেখি, হয়তো যাইতেও পারে, তো অনেক সমস্যা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, লোড নেই, কেন হচ্ছে এরকম, কেন হচ্ছে, আচ্ছা, আপনারা কেউ একটু ট্রাই করে দেখেন তো এই ইরোরটা আছে কিনা, যদি সম্ভব হয় ট্রাই করে দেখেন পরে, ঠিক আছে। এটা এইভাবে নর্মালি আসে না এররটা, বাট এখন কেন জানি আসতেছে। এখানে ফর্ম ইমেলটা তো আছে ঠিকঠাক, ইমেল নেম, ফর্ম নেম হচ্ছে মাই ব্লগ রিপ্লাই টু। এখানে একটা মেইল যাবে, মেইলটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটা মেসেজ আসছে, সেই মেসেজটা আমাদের এখানে আসবে এই মেইলে। তো এইভাবে আসলে কন্ট্যাক্ট ফর্মটা আমরা অ্যাড করি, কিন্তু আনফরচুনেটলি এখানে কেন যায় ইরর আসতেছে। আর সেটা পরে দেখতেছি। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে স্টাইলিংটা। আমরা কি করতে পারি, আমরা এই যে ফর্মটা বানাইছি এই ফর্মটা কিছু স্টাইলিংও করতে পারি। ফিল্ডে যদি যাই, ফিল্ডে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিজেদের ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে, আমরা টেক্সটের কালার দিতে পারি। ওকে, তো এভাবে করে কি করতে পারি, এখানে ফর্মের যে এডিট গুলা, এই যে কলাম গ্যাপ, রো গ্যাপ, এগুলো হচ্ছে সেট করতে পারি, ঠিক আছে। পাশাপাশি যদি থাকে কি পরিমাণ গ্যাপ থাকবে, নিচে নিচে যদি থাকে কি পরিমাণ গ্যাপ থাকবে। ওকে, তারপর আরো কিছু আছে, লেভেল, এইটা উপরের জিনিসটাকে কি বলা হয়, লেভেল। ভিতরের যে টেক্সটটা সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, প্লেস হোল্ডার। ওকে, এখানে দিয়ে দিলাম, একটু বাড়াই দিলাম, যেমন 20 পিক্সেল, এরকম করে কিছু কিছু মানে এডিট করলাম আর কি। স্পেসিং আছে ইসের ভিতরে, HTML ট্যাগের ভিতরে, ফিল্ডের ভিতরে, এর ভিতরে টেক্সট টাইপোগ্রাফির কালারটা দেই, এই কালারটা পুরো সাদা বানাই দিই। দেখেন এখানে এখন যা লিখবো সব পুরো সাদা কালার আসবে। এখানে চাইলে আমি হচ্ছে ফন্ট ফ্যামিলি, ভিতরের টেক্সট গুলা সব কি করতে পারি, লেখাগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ফন্ট সাইজ সেট করতে পারি, এখানে ফন্ট সাইজ দিলাম হচ্ছে 25 পিক্সেল।
ওকে, আচ্ছা। তো এখানে আরো কি দিতে পারি, ফন্ট ওয়েট দিতে পারি। হুম, তারপরে ট্রান্সফর্ম অপশন যা আছে সবই আর কি আমরা নর্মালি যেভাবে এডিট করি সেগুলি দিতে পারি। তো ফিল্ডে গিয়ে টেক্সট কালার, টাইপোগ্রাফি, ভিতরে লেখা কিরকম হবে, মানে এই জিনিসগুলো আর কি এক এক করে এডিট করতে পারি। বাটনের এডিটটা করতে পারি। দেখেন এখানে কি আছে, বাটনের অপশন আছে। তো এই বাটনটা কি কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার, সবই এখান থেকে কি সেট করতে পারি। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে স্টেপের অপশন, মানে স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ কি, লাইক সাপোজ যে আমার বড় একটা ফর্ম আছে, সেই ফর্মে আমি কি করতে যাচ্ছি, স্টেপ অ্যাড করতে যাচ্ছি। লাইক আমার সবগুলা ফিল্ড একবারে দেখাবে না, আমার কি দেখাবে, একটা পূরণ করার পর আরেকটা স্টেপ দেখাবে, আরেকটা স্টেপ পূরণ করার পর আরেকটা স্টেপ দেখাবে। হ্যাঁ, লাইক এরকমও কিছু আমরা অ্যাড করতে পারি। তো এখানে অ্যাড আইটেম দিলাম, অ্যাড আইটেম থেকে এখানে একটু সিলেক্ট করি। দেখেন নিচে, সবার নিচে একটা অপশন কি দেখতে পাবেন, স্টেপ নামে একটা অপশন দেখতে পাবেন। তো আমি ক্লিক করলাম স্টেপ। স্টেপ নামে ক্লিক করার পরে আমি এটাকে কি করতে চাচ্ছি, এটাকে ধরে ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাঝখানে দিয়ে দিলাম, মানে এখানে দিয়ে দিলাম। দেখেন ফার্স্টে কি আসতেছে বলেন তো, আমাদের কিসের অপশন দেখাচ্ছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে বলতেছে। এইটা যখন দিব, এটা যখন দিব আমি, ঠিক আছে, এটা যখন দিব তখন হচ্ছে আমার বাকি ফর্মগুলো দেখাবে। ওকে, তো এটা দেওয়ার পরে হচ্ছে আমার ইমেল, সাবজেক্ট, কি জন্য নক দিছেন, মেসেজ, এগুলি সব আসতেছে। তো এখানে আমি আরেকটা স্টেপ দিই, গিয়ে একটু বললাম টাইপে গিয়ে এখানে স্টেপ, এই স্টেপটা কি করলাম, আমি সাবজেক্টের নিচে দিয়ে দিলাম। তো এখানে কি দেখাচ্ছে, প্রথমে নাম, পরে ইমেল, সাবজেক্ট, এরপরে কি দেখাচ্ছে, আমাদের ইমেল সাবজেক্ট দেওয়ার পরে আমাদের এই যে দেখেন কি জন্য নক দিয়েছেন মেসেজটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন সাবমিট বাটন আর প্রিভিয়াস বাটনও আলাদা আলাদা এডিট করতে পারবেন। একটু স্টাইলে যাই, বাটনসে যাই, বাটনসে গিয়ে দেখবেন এখানে প্রিভিয়াস বাটন এডিট করার অপশন দিচ্ছে। আমি প্রিভিয়াস বাটনটা সাদা বানাই দিই, ভিতরে টেক্সটটা কালো বানাই দিই, আর বর্ডার দিয়ে দিই একটা, তাহলে সুন্দর দেখাবে। বর্ডার কই, বর্ডার টাইপ সলিড। ওকে, সলিড দিলাম 1 পিক্সেল, এই আর কি। এটাতে বর্ডার কালারটা কি হবে, নেক্সট বাটনের কালো হবে, প্রিভিয়াস বাটনের বর্ডার কালার হবে কালো। ওকে, এবার একটু নেক্সট দিয়ে দেখেন, এই যে কত সুন্দর আসতেছে। প্রিভিয়াস দিলে প্যাকে যাবে, নেক্সট দিলে নেক্সট যাবে। এরকম করে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এবার আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যখন কোনো ফর্ম বানান, সেই ফর্মটা পূরণ না করে সামনে আগাইতে দিবেন, এরকম অপশনও রাখা যায়। তো সেটা কিভাবে রাখতে পারি, ফার্স্ট নেমে একটু ক্লিক করি। দেখেন নিচে একটা রিকোয়ার্ডের অপশন আছে, তো রিকোয়ার্ড সিলেক্ট করে দিব। মানে কি, আমাদের নামটা দিয়েই ওর সামনে আগাইতে হবে, নাম না দিয়েও সামনে আগাইতে পারবে না। দেখেন নাম না দিয়ে এখানে কি বলছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, নাম না দিয়ে সামনে আগাতে দিচ্ছে না। সাবজেক্টও আমি দিয়ে দিলাম রিকোয়ার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে এই এগুলি না দিলাম, এই মেসেজে বলে দিলাম কি এটা রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে দিতেই হবে, না দিয়ে সামনে আগাইতে পারবে না। ঠিক আছে, এগুলো আপডেট দিলাম। এভাবে কি করতে পারি, আমরা এক এক করে ফর্ম এডিট করতে পারি। ঠিক আছে, তো আপনারা একটু করবেন। উপরে দেখেন স্টেপের একটা অপশন আসছে, আমি যদি ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিয়ে যাই, ফার্স্ট নেম আর লাস্ট স্যার, নেমটা দিয়ে যাই। জি। স্যার ক্ষুধা লাগছে, ব্রেক দেন এখন। আচ্ছা, হ্যাঁ আমি চাইতেছিলাম যে একবারে ছেড়ে দিতে। আচ্ছা থাক, ব্রেক দিই তাহলে। একটু ইমেলটা দেই, ইমেলটা দিয়ে নেক্সট দেই, যেটা ফিল করতে হবে একটু লিখি নেক্সট। ওকে, এখান থেকে এভাবে করে সিলেক্ট করি। না, আমারও খিদা লাগছে, গোসল করিনি আমি, করতে হবে, আর নাহলে অনেক সময় চলে যাবে, নামাজ টামাজ পড়তে হবে। জি, ওকে। আরো কিছু দেখানোর বাকি, তো মানে ছোটখাটো কিছু একটু দেখাবো আর কি। ঠিক আছে, তো এইটা কি বুঝতে পারছেন আপনারা, ফর্ম ফিলটা? এখানে যে উপরে দেখেন একটু স্টাইলে যদি যান, স্টাইলে গেলে এই যে স্টেপ গুলো আপনি এডিট করতে পারবেন। এই যে ভিতরে লেখাগুলা, কালারটা, এই যে অ্যাক্টিভ, কমপ্লিটেড, এগুলি কিন্তু, ওই যে এগুলি কিন্তু এখন ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ। আর যেগুলি কমপ্লিট হবে সেগুলির কালারও, এই দেখেন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আগাই, এখন কি এইটা কিন্তু এখন অ্যাক্টিভ, আমি দিলাম সেট, এটা কিন্তু কমপ্লিট হচ্ছে, এটা অ্যাক্টিভ আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। দেখেন তিনটা কিন্তু আলাদা ডিজাইন, তো তিনটার জন্য আপনি আলাদা আলাদা এডিট করতে পারবেন। ওকে, তো এগুলি একটু করবেন, নিজে নিজে একটু দেখে দেখে করবেন। আর স্বামীনাপুর যেহেতু এটা লাগবে, এখনই লাগবে। হ্যাঁ, তো আপনারা, আপনি যেটা করবেন তাকে বাজেটটা বলেন, আর এই বাজেটে সে কি কি পাবে সেগুলি একটু একটা কোট করে বলবেন। যে আপনার ওয়েবসাইটের ভিতরে হচ্ছে হোম পেজ থাকবে, মানে এইসব এতগুলা পেজ থাকবে, আপনার এইসব ডিটেলস সাজানো থাকবে, আপনাকে একটু এই ডিটেলস গুলো আপনাকে দিতে হবে। আর হচ্ছে বাকি কাজ আমি করব। তো প্রথমে আপনি লোগোর মানে কিভাবে বলবেন একটু বলি, মানে ডিলটা কিভাবে করবেন। তো ডিলটা এভাবে করবেন যে তাকে বলবেন একটা ওয়েবসাইট যেখানে 8টা পেজ থাকবে, 8টা পেজ থাকবে, ফর্ম ফিল থাকবে, হাবিজাবি থাকবে, এসব এসব। হ্যাঁ, আর এটার জন্য আমার এই ডিটেলস গুলো লাগবে। তো তখন যদি বলে যে না আসলে আমার এই ডিটেলস গুলো নাই, আমার লোগো নাই, তারপর হচ্ছে আমার হচ্ছে কি নাই, এই জিনিস ইমেজ গুলো নাই, তো তখন আপনি বলবেন যে আপনার যেহেতু এগুলি নাই, সেগুলি আমাকে বানাইতে হবে, সেহেতু বাজেটটা একটু বেশি পড়বে। তখন আপনি আপনার অ্যাকচুয়াল বাজেটটা বলবেন। আর ডিজাইনটা কিভাবে করবেন, এই ক্যানভা দিয়ে
একটা ডিজাইন রিলেটিভ ভাবে বানাই দিবেন। ওকে, মানে এভাবে আর কি ডিল করবেন, যে দেখাবেন যে আল্লাহ কাজ তো বাইরে গেছে। ঠিক আছে, তো কাজ বেড়ে গেছে, জি। এখন আমাকে টাকা বেশি পে করতে হবে, আমি এখন না লেখে করবো না। হ্যাঁ, তো এই আর কি, এভাবে একটু ডিল করতে হবে। তো আশা করি ডিল করতে পারবেন, আপনি কথা বলতে পারেন আশা করি, এই আর কি। আর একটা কথা, আপনাদেরকে, আপনারা যারা পার্সোনাল ডোমেন হোস্টিং কিনছেন, ঠিক আছে, আপনারা যারা ডোমেন হোস্টিং কিনছেন তারা কাইন্ডলি নিজের পোর্টফোলিও ওয়েবসাইটটা বানায় ফেলবেন। ঠিক আছে, যারা ডোমেন হোস্টিং কিনছেন তারা কাইন্ডলি নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলবেন। আমি শুধু এই পোর্টফোলিও ওয়েবসাইটের পার্টটুকু দেখাই, একবারে ছুটি দিয়ে দিই তাইলে, আর বেশি কিছু দেখাবো না আজকে, তেমন কিছু জি, প্ল্যানিংও ছিল ঠিক না আছে। দেখানোর আমার। জি, আজকে তাহলে আচ্ছা ছুটি স্যার, দিয়ে দিই। আমি তো পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছি 3টা, আর তিনটা? ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি, হ্যাঁ আমি একটার ভিতরে কিন্তু 3টা উপরে ওই মেনুতে আমি ওই মানে 3টারই বাকি 2টা লিংক দিয়ে দিয়েছি। এটা কেমন আচ্ছা হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালোই। আপনি যেহেতু অনেকগুলা কাজ করছেন, আহ, আপনার তো আবার ইসেরও কাজ ছিল, মেবি কাস্টম কোডেরও কাজ ছিল, জি ওইটা কি দিয়েছেন? জি জি, ওটাও দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভালোই হবে, খারাপ না। তবে হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই মেনুর থেকে ওই পেজের লিঙ্ক দুইটা আলাদাই রাখবেন একটু। কারণ মেনুতে কি থাকবে, আপনার পেজের ভিতরের কন্টেন্ট গুলা, আর আপনার যে আলাদা যে তিনটা বাকি যে দুইটা পোর্টফোলিও লিঙ্ক, 2টা। ওগুলো একটু উপরে একটা, হ্যাঁ উপরে একটা পপ আপ বানায়, অথবা একটা ছোট একটা আরেকটা হেডের উপর আরেকটা সেকশন কালো করে ছোট করে কিছু একটা দিয়ে, চেক আউট মাই আদার পোর্টফোলিও দিয়ে দুইটা লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে এটা একটু বেশি বেটার দেখাবে আই গেস। জি ঠিক আছে, হ্যাঁ তাহলে ওটাই জি, করবো। আচ্ছা, বাকিদের জন্য আমি একটু কিছু সাজেশন দেই, যে আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটের আইডিয়া কোথা থেকে নেবেন। আপনি কোড ক্যানন থেকে নিতে পারেন, অথবা আমি আমি যেখান থেকে নেই, ওখান থেকে সুন্দর সুন্দর ওয়েবসাইটের আইডিয়া দেয়। এখানে একটু লিখে সার্চ করে বিহ্যান্স। বিহ্যান্স, এটা তো নাম শুনছেন আশা করি, আমাদের আইকন অ্যাড করার সময় বিহ্যান্সটা ছিল, তাই না? বিহ্যান্সে একটু ঢুকবেন, আরেকটা আছে ড্রিবেল, ঠিক আছে, বিহ্যান্স আরেকটা হচ্ছে কি ড্রিবেল। তো এই ড্রিবেল একটু ঢুকি, এই দুইটা ওয়েবসাইটে ঢুকি একটু। ওকে, তো যেটাতে আছি সেটাতে একটু ঢুকি, লগ ইন করলাম। এখানে দেখেন, এখানে এটা না আসলে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের পোর্টফোলিও প্ল্যাটফর্ম, ঠিক আছে। গ্রাফিক ডিজাইনাররা নিজেদের কাজ এখানে সুন্দর করে সাজায় রাখে। ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হয় সেগুলি একটু উপরে উঠায় রাখে, ঠিক আছে, ভিএনসের সিস্টেমটা। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য মেনলি। তো এখানে কি আছে, গ্রাফিক্যাল ডিজাইন গুলোর পাশাপাশি আপনার ওয়েবসাইটের ইউআই ডিজাইন গুলো এখানে দেখা যায় আসলে। যদিও ওগুলি ওই ফিগমার মতো পাবেন না, বাট একটু আইডিয়া নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আসলে বেস্ট। তো আমি এখানে একটু লিখে সার্চ করি, ওয়েব ডেভেলপার পোর্টফোলিও, ঠিক আছে, ওয়েব ডেভেলপার পোর্টফোলিও একটু সার্চ করলাম। আর আপনারা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের স্টার্টার টেমপ্লেট থেকে একটা ওয়েব ডেভেলপারের পোর্টফোলিও আছে, যদি এটা ইনস্টল করেন, হ্যাঁ করতে পারেন। কিন্তু ঝামেলা হবে কি, ক্লায়েন্ট যখন আপনার পোর্টফোলিও ঢুকবে, ক্লায়েন্টের যদি ওয়ার্ডপ্রেস নিয়ে আইডিয়া থাকে, সে বুঝে যাবে যে এটা একটা ডিফল্ট দিয়ে রাখছেন কোনো মতো, ঠিক আছে। আর হচ্ছে আর আপনাদের সবারই পোর্টফোলিও সেটা কাইন্ড অফ দেখতে একই রকম হবে। তো আমি সাজেস্ট করব ওইরকম না করে এই যে বিহ্যান্স আর ডিভেলে একটু সার্চ করবেন, যে আসলে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখতে কিরকম হলে সবচেয়ে ভালো হয়। এখানে দেখেন ওয়েব ডেভেলপারের পোর্টফোলিও লিখে সার্চ করছি, অনেক পোর্টফোলিও আছে এখানে, অনেকগুলো পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন ডেমো কিন্তু দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমি একটু প্রথমে এই যে এই ভদ্রলোকের একটু দেখি, পার্সোনাল পোর্টফোলিও, এখানে কি আছে দেখেন তো, খুব সুন্দর করে ডিজাইন করা না, এই যে উপরে লোগো দেওয়া, নিজের নামের একটা লোগো বানাইছে সে, পাশে কিছু আইকন আছে, লেটস টক নামে একটা অপশন আছে। দেখেন পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি সেকশন থাকে, একটা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি সেকশন থাকে বা কি কি পেজ থাকে একটু দেখেন। হোম পেজটা থাকে, অ্যাবাউট থাকে, ওয়ার্কস থাকে, সার্ভিসেস থাকে, কন্ট্যাক্ট থাকে। ওয়ার্কস এর জায়গায় দিবেন, পোর্টফোলিওটা দিবেন। ওয়ার্কস এর জায়গায় মেনুটার নাম চেঞ্জ করে দিবেন পোর্টফোলিও, ঠিক আছে। এখানে এখানে দেখেন মোটামুটি বেশ সুন্দর কিন্তু একটা লেআউট এটা, ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটা লেআউট না যদিও, লেআউটটা শুধু এইটুকুই। আপনি এখান থেকে কি করতে পারেন, জাস্ট আইডিয়া নিতে পারেন। আমার আইডিয়া নেওয়ার জায়গাটা হচ্ছে এখানে আসলে। কোড ক্যানিয়নে এত সুন্দর ডিজাইন থাকে না যেগুলি এখানে থাকে, ঠিক আছে। লিখে সার্চ করি ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার পোর্টফোলিও। তো এখান থেকে একটু খুঁজে খুঁজে দেখবেন আসলে
অনেকগুলাই অপশন থাকতে পারে। দেখেন এই ভদ্রলোক এটা একটু দেখেন, এনার কালার কম্বিনেশন মানে সবকিছু মোটামুটি দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর, ঠিক আছে। তো এনার থেকে আইডিয়া নেবেন, এখান থেকে টেমপ্লেট না আইডিয়া নিব আমরা। তো এরকম আইডিয়া নিয়ে ওই সাপোজ যে এখানে শুধু ওয়েবসাইটের পুরো পার্ট দেওয়া নাই, দেখেন এখানে ওয়েবসাইটে শুধু এইটুকু পার্টই ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আইডিয়া যদি আমার এই আইডিয়াটা পছন্দ হয় তাহলে এটা আমি একটু এইভাবে ইউজ করব, আমার ওয়েবসাইটে এইভাবে একটু ইউজ করব। আর কালার যদি পিক করতে চান এখান থেকে, তাহলে আপনার ক্রোমেরই এক্সটেনশন আছে যে কালার পিকার এক্সটেনশন লিখে সার্চ করে এই যে কালার জিলা নামে একটা অপশন আছে, একটু দেখি এটা কেমন দেয়। ঠিক আছে, এই আপনার যদি মনে হয় আপনার ওয়েবসাইটে এই কালারটাই নিয়ে আসবেন, কিন্তু এই কালার কোডটা আপনি ধরতে পারতেছেন না, আচ্ছা তখন কি স্যার, করবেন এটা এক্সটেনশন কি গুলো আছে। ইন্সপেক্ট করে দেখা যাবে না? না এটা হচ্ছে ছবি, এগুলি জাস্ট ও ছবি, আচ্ছা আচ্ছা, এটা ইমেজ না? HTML না, ইমেজ এটা। হ্যাঁ, ও আচ্ছা। ইমেজটা ইন্সপেক্ট করে দেখা যাবে না। এটা কালার জিলাতে দেখেন তো। আচ্ছা, তো এখানে কি দিলাম, কালার পিকার প্যানেল, পিক কালার আউটসাইড ব্রাউজার, পিক কালার, কালার পেজ, কালার পিকার অ্যাক্টিভিটি। তো এখানে দেখেন মাউসটা যেখানে ঘোরাচ্ছি সেখানে কিন্তু এই জিনিসটা একটা চলে আসছে না, দেখেন তো। একটু এটা ক্লিক করি, এই ক্লিক করার পর উপরে কালারটা কি দিয়ে দিচ্ছে না, আমাদের উপরে একটা কালার দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা চলে গেছে এখানে, এটা পপ আপ ছিল তো এই জন্য চলে যাচ্ছে বারবার। আচ্ছা, এখানে দেখেন আমার উপরে কালারটা কি, এই যে দেখেন আমার পেজের উপরে কালো রঙের একটা জিনিস আছে যদি দেখতে পারেন, ওখানে তিনটা কালার প্ল্যাটফর্ম দেওয়া, দুইটা কালার জিনিস দেওয়া আছে, একটা RGB কালার, একটা হেক্সাডেসিমাল কালার। আমি একটু স্পেস ক্লিক করলাম, স্পেস ক্লিক করার পর পজ হয়ে যাওয়ার কথা। দেখেন এখানে উপরে কালারটা কি, হ্যাশট্যাগ 012530, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার এই কালারটার জন্য হেক্সাডেসিমাল কোড। আমি একটু এখানে মাউসটা রাখি, দেখেন এখানে কালার কোডটা কি, দেখেন উপরে 011221C। ওকে, একটু এইভাবে ক্লিক করার পরে দেখেন কপি হয়ে গেছে আমার কালারটা, কালার কোডটা অটোমেটিক কপি হয়ে গেছে। আমি একটু পেস্ট করি কোথাও, দেখেন আমার কালার কোডটা এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে, অথবা আমি একটা সফটওয়্যার ইউজ করি, নাম হচ্ছে স্ক্রিন কালার পিকার, ঠিক আছে। এটা ইনস্টল করে নিতে পারেন। এটা ইনস্টল করলে হবে কি, এটা ক্লিক করার পরে দেখবেন একটা জিনিস ওপেন হবে, এই যে এরকম একটা জিনিস ওপেন হয়েছে। আপনি যেখানে মাউস রাখবেন, সাপোজ আমি এখানে কালারটা পিক করতে যাচ্ছি, মাউস রাখলাম, মাউস রেখে একটু স্পেস ক্লিক করবো, স্পেস ক্লিক করার পর দেখেন এটা হয়ে গেছে। এবার আমি একটু এখানে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। তো এই দুইটা সফটওয়্যারের মধ্যে একটা বা এক্সটেনশন অথবা সফটওয়্যার নামায় নিতে পারেন, যাতে আপনাদের কালারগুলো পিক করতে সুবিধা হয়। তো এই আর কি, আপনারা এখান থেকে দেখে দেখে একটা পোর্টফোলিও ওয়েবসাইট নিজের জন্য বানাবেন, এখান থেকে দেখবেন, অথবা কোড ক্যানিয়নে গিয়েও বা অথবা থিম ফরেস্টে গিয়েও দেখতে পারেন। ওকে, তো আশা করি আপনারা তাড়াতাড়ি আমাকে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাবেন। এই পোর্টফোলিও ওয়েবসাইটটা পরে ধরেন, আপাতত আমাকে ই কমার্স ওয়েবসাইটের অ্যাসাইনমেন্ট হিসেবে দেখান, আর আমি খুব কুইকলি একটা পরীক্ষা নিব। পরীক্ষা আশা করি মানে খুব কঠিন না, ই কমার্স ওয়েবসাইটের মানে জাস্ট সেট আপটা, কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখাতে হবে, একটা পারচেস করে দেখাতে হবে, এরকম কিছু সেট আপ দেখাবো, ঠিক আছে। আর হচ্ছে নেক্সট দিন কালকে, তো আশা করি প্লিজ 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 কালকে সবাই উপস্থিত থাকবেন, যদিও আমি কেয়ার করি না, ঠিক আছে, যে কে ভিজিটে আসলো না আসলো আমার দেখার আচ্ছা বিষয় না। স্যার, জি ওনারা কি জি জি। আমাদের কোনো মানে মৌখিক কোনো এক্সাম নিবে, কিছু জিজ্ঞেস করবে? মৌখিক এক্সাম না, অ্যাকচুয়ালি কিছু জিজ্ঞেস করলে করতে পারে যে পার বেসিক কিরকম, আসলে তাদের দেখে মনে হলো যে একটা প্রশ্ন করি। আর ওনারা যে আসলে আমি শিওর না, লাস্ট দিন যে আসছিল, আপনি আপনি তো ছিলেন না, লাস্ট দিন একজন আসছিল, উনি যদি আসেন, উনি যদি আসেন টেকনিক্যাল কোনো কোশ্চেন হয়তো নাও করতে পারেন, কারণ ওনাকে দেখে আমার মনে হয়েছে যে আসলে উনি টেকনিক্যাল ফিল্ডের না, বুঝছেন। এরপরে যদি টেকনিক্যাল কোশ্চেন করে HTML CSS থেকেই করবে, আপনারা পারবেন না ওগুলি, পারা তো কথা। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, আপনার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট কি, ডিসপ্লে ফ্লেক্স হলে কি হয়, আপনার CSS বক্স মডেল কি, এটা কি বলতে পারবেন? বক্স মডেল হচ্ছে একটা আমরা যে একটা ডিভ যদি নেই বা একটা সেকশন যদি নেই HTML এ, ঠিক আছে, তো ওখানে আমরা কি কি করতে পারি বলেন তো। ওখানে আমরা বর্ডার দিতে পারি, ওখানে আমরা প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি, জি আমরা জি। বক্সের উইথ হাইট দিতে পারি। তো এই সব কিছু মিলে আমরা জিনিসটাকে বক্স মডেল বলি। ওকে, তো ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে ব্লকের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন না? ওই যে ইন্সপেক্টরের ভিতরে যে ইন্সপেক্ট করলে ভিতরে যে দেখা যায় একটা, মানে হ্যাঁ অনেক সময় হ্যাঁ, বক্স ভালো আকারে বলছেন, যে, একটু হ্যাঁ দেখাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা বক্স দেখাই আকারে আমি। দেখা যায় যে। হ্যাঁ, দেখাই। এখানে এই লেখাটার উপর মাউসটা রাখি, মাউসটা রাখার পর একটু নিচে যাই, নিচে যায় দেখবেন এই জি জিনিসটা জি, হচ্ছে একটা বক্স মডিউল। বক্স দেখেন একটা মডেল, একটা জি। উইড আছে, একটা হাইট আছে, একটা প্যাডিং আছে, একটা মার্জিন আছে।
তাহলে ঠিক এখন আছে, স্যার কি আমাদের কি মনে আছে হচ্ছে একটা পারবো? বর্ডার আছে। কেন পারবেন না? মানে মনে হচ্ছে যে পারবো। হ্যাঁ, আশা করি পারবেন। জাস্ট একটু গুছায় বলবেন প্লিজ, হ্যাঁ, গুছায় বলবেন। অথবা সে যদি টেকনিক্যাল ফিল্ডে নাও হয়, তাহলে এমন ভাবে বলবেন যে অনেক কিছু বলে ফেলছেন, কিন্তু কি বলছেন আপনি নিজেই জানেন না। ঠিক আছে, ভুল অ্যান্সার দিবেন কিন্তু কনফিডেন্টলি দেন। ঠিক আছে, ভুল অ্যান্সার দেন, সমস্যা নেই, কিন্তু কনফিডেন্টলি দেন। ওকে, ভুল হইতেই পারে, আমার একটা জিনিস মাথায় নাই থাকতে পারে, আমি এখনো শিখানবিশ, ঠিক আছে, শিখানবিশ। তো এখানে হচ্ছে আম, ভুল হইতেই পারে, এটা তেমন ভয়ের কিছু নাই। আপনি তো আর জবের ইন্টারভিউ দিচ্ছেন না। আর এখনো এমনও তো না যে আপনারা কিছু পারেন না দেখে আমারে ফায়ার করে দিবে। ফায়ার করার তো সময়ও নেই, এমনিতেই কোর্স শেষ প্রায়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ওরা জাস্ট নর্মাল একটা ইন্সপেকশন করবে, দেখবে যে ক্লাস কয়টা হয়েছে, কয়টা বাকি, আর আপনারা কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে ঢুকছেন কিনা, কিছু কাজ পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই জন্যই আমি আপনাকে ডাকছি কালকে, যে আপনি একটু বলবেন যে আপনি কাজ মানে পাইছেন একটা, করতেছেন অলরেডি, এই জন্য। হুম, ওকে, তো আপনি আশা ওকে, করি হ্যাঁ কালকে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কালকে আসবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ আর বাকিরাও আশা করি কালকে সময় মতো আসবেন, কালকে যেন একটু, অন্তত কালকে যেন লেট না হয়, একটু একটা নাগাদ চলে আসবেন। ওকে, সবার থেকে রেসপন্স শুনতে চাই একটু, যে আসবেন কিনা। ওকে মেন্টর। ওকে, জি মেন্টর, আচ্ছা, আসবো। ইয়েস তাহলে মেন্টর। হচ্ছে আজকে এই অবধি ইয়েস থাক। মেন্টর। হ্যাঁ, আজকের ক্লাসটা এই অবধি থাক। ইয়েস আমি আর মেন্টর। আজকে হ্যাঁ, না কিছু দেখাইলাম। আপনারা একটু চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা আগামী রবিবার পর্যন্ত সময় দিলাম, জান। অ্যাসাইনমেন্টটা আগামী রবিবারের মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকু করতে। আর যাদের ইরর দেখা দিচ্ছে, তাদের ড্যাশবোর্ডের লিঙ্কগুলো আমাকে অনেকে দিছেন, আমি একটু সময় পাচ্ছি না, যদি একটু সময় করতে পারি তাড়াতাড়ি ফিক্স করে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনি আগাইতে পারেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। প্রেজেন্টটা দেন, ওয়েট মেন্টর ওয়েট ওয়েট, আমাদের যায় না কেউ, প্রেজেন্ট। যায় না কেউ। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, যায় না কেউ। প্রেজেন্টটা একটু দেন, আর একটু মুখে বলেন কে কে আছেন।